বসি আমরা। যে বিষয় গীত সঙ্গীত আমরা দেখলাম, আর 119-এর গীত 33 থেকে 40 পদ পড়লাম আমরা। এই বিষয়ে 2 অধ্যায় 10 পদে শাস্ত্র বলছে আমরা তাঁহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট, যেটা ঈশ্বর পূর্বে প্রস্তুত করেছিলেন যেন আমরা সেই পথে চলি। দ্যাট ইজ দ্য গডস প্ল্যান। আমরা অনেক সময় ভাবি আমার জন্য ঈশ্বর কি চেয়েছেন, কি চাইছেন ঈশ্বর। প্রভু তুমি কি চাও, আমি কি করি? বাক্য বলে দিচ্ছে আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিভিন্ন সৎক্রিয়া নিমিত্ত সৃষ্ট, যা তিনি পূর্বে প্রস্তুত করেছেন, তিনি অলরেডি সেট করে রেখেছেন যেন আমরা সেই পথে চলি। বাইবেলের কয়েকটা জায়গা থেকে আজকে দেখব। আজকের বিষয় প্রার্থনা যখন করি, প্রার্থনা করার সময় কি প্রার্থনার চাবি ব্যবহার করি, যে চাবির সাহায্যে প্রার্থনাকে আনলক করা যায়, খোলা যায়? আমরা তো প্রার্থনা করি। জিওসুয়ের পুস্তক 7 অধ্যায় 4 আর 5 পদটা, গোটা 7 অধ্যায়টা পড়বে। ঘটনার পরিপ্রেক্ষিতটা বলছি। প্রভু যিশু যখন ইহুদি জাতিকে, তার ইসরায়েলকে যখন মিশর থেকে বার করে আনছেন মুসির মধ্যে দিয়ে, আর লেখা আছে মুসির মৃত্যু হলে পর ঈশ্বর মুসিকে বলে দিয়েছিলেন তুমি পাহাড়ের উপর উঠে দূর থেকে দেখে নাও কনান দেশটা, কারণ তুমি এই দেশে প্রবেশ করতে পারবে না। আমি তোমার পরে তোমার যে অনুচর আছে সেই জিহুশুকে নিযুক্ত করছি, আর সে আমার প্রজাদেরকে কনান দেশে নিয়ে যাবে। আর তারপর আমরা জানি বাইবেল বলছে এরকম, জিহুসুর পুস্তক শুরু হচ্ছে আর মুসির মৃত্যু হলে পর। মুসি মারা গেলেন, ঈশ্বর তার কাছে সংগ্রহ করলেন, আর জিহুসু সে নেতৃত্ব দেওয়া হলো। আর জিহুসু যখন জর্ডন পার হয়ে ঢুকে যাচ্ছে, প্রথম যে নগরটা পড়েছিল সেই নগরটার নাম ছিল জিরিও। কনান দেশ যখন অধিগ্রহণ করতে যাচ্ছে, প্রথম জিরিও নগর। আর সেই দুর্বার জিরিও নগরে ঈশ্বরে অন্বেষণ করলো ইসরায়েল সন্তানগণ, আর জিহুসু তাদের নেতৃত্ব দিয়ে নিয়ে গেল এবং জিরিওকে সম্পূর্ণভাবে পর্যদস্ত করে সেখানে তাদের অধিকারকে কায়েম করলো। বাইবেল বলছিল ঈশ্বর বলে দিয়েছিলেন যে জিরিয় নগর তার সমস্ত কিছু বর্জিত, তার কোনো কিছু তোমরা নেবে না। ঘটনার পরিপ্রেক্ষিতে জানি। এবার 7 অধ্যায় যদি ঢুকি, সেখানে দেখতে পারি জিরিওর পরে যে নগরটার দিকে তারা এগিয়ে যাচ্ছে সেই নগরটার নাম অয়। একটা ছোট্ট নগর, জিরিওর তুলনায় কিছুই নয়। তাদের শক্তিতে, প্রতিপত্তিতে, কোনো কিছুতেই জিরিওর সঙ্গে তুলনা চলে না। আর যখন সেই নগরকে ওরা দেখলো, বললে তো কিছুই না, আমাদের অল্প কিছু লোক গিয়ে ওদেরকে উৎখাত করে দেবো। আর বাইবেল বলছে তারা অ্যাজ ইউজুয়াল গেল এবং উৎখাত করতে গিয়ে নিজেরা এমন ভাবে তাড়া খেলো এবং মার খেলো যে পালিয়ে আসতে পথ পেল না। বাক্য বলছে, দেখো 7 অধ্যায় 4 থেকে 5 পদ জিওসুয়া পুস্তক পড়ছি। অতএব লোকেদের মধ্য হইতে অনুমান 3,000 জন সে স্থানে যাত্রা করিল। প্রচুর ইহুদি ছিল। যখন আমরা জানি জিরিওর বিরুদ্ধে যুদ্ধ করেছিল, সমস্ত যুদ্ধে পারদর্শী বা যুদ্ধে যাওয়ার উপযুক্ত পুরুষরা সকলেই অংশগ্রহণ করেছিল। এখানে বলছে মাত্র 300। কেন মাত্র 300? ছোটখাটো ব্যাপার। যাত্রা করিল, কিন্তু তাহারা অয়ের লোকদের সম্মুখ হইতে পলায়ন করিল। আর অয়েল লোকেরা তাহাদের মধ্যে প্রায় 36 জনকে আঘাত করিল। নগর ঢাল হইতে সবিরাম পর্যন্ত তাহাদিগকে তাড়না করিয়া অবরোহণের পথে আঘাত করিল। তাহাতে লোকেদের হৃদয় গলিয়া গিয়া জলের ন্যায় হইল। 4 আর 5 পদ। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? ঈশ্বর আমাদের সঙ্গে আছে, ঈশ্বর আমাদেরকে ডেকে এনেছে, আমরা ঈশ্বরের লোক। তাই যা কিছু করব আমাদের কি হবে? ভালোই হবে, কারণ আমরা
ঈশ্বরের লোক। কি হলো? বাক্য কি বলছে? দেখো, জিরিওর বিরুদ্ধে ওরকম শক্তিশালী একটা জয় করে ফেলার পরে ইসরায়েল সন্তানদের মধ্যে একটা দুঃসাহস জেনারেট করে। আমরা পারি, আমাদের ক্ষমতা আছে, আমরা কি কম জানি? এই যে কনফিডেন্স নিয়ে তারা যখন গেল, আর এই দুঃসাহসী কনফিডেন্সের জন্য অয়ের কাছে তারা পরাজিত হয়ে গেল। ছোট্ট একটা নাম, ছোট্ট একটা ইস্যু, ছোট্ট একটা বিষয় হেরে গেল। বাক্য বলছে, আমরা 4 আর 5 পদ পড়েছিলাম। বাক্য বলছে, যখন জিওসু এই ঘটনা দেখলো, সে কি করলো? সে ঈশ্বরের কাছে মাটিতে পড়ে গেল, ঈশ্বরকে বিনতি করলো না যে ঈশ্বর আমাদের শক্তি তো আমরা যাতে ওদের হারিয়ে দিতে পারি। ভালো করে শুনি কি বললো। সে গ্রিভড হয়েছিল, সে কষ্ট পেয়েছিল। কিসের জন্য? হেরে গেছে বলে কষ্ট পায়নি। সে কষ্ট পেয়েছে, সে ঈশ্বরের লোক, সে কষ্ট পেয়েছে ঈশ্বরের নাম ছোট হয়ে গেল। ভালো করে বুঝতে হবে দুটো জিনিসের মধ্যে তফাৎ। আমরা দুঃখিতই কেন? না আমার মনের মতো হয়নি বলে। দুঃখ পাওয়ার জন্য যদি কারণ থাকে, সেটা কি? ঈশ্বরের মনের মতো হয়নি বলে। আমরা কি এভাবে ভাবি? দেখো, 6 পদ থেকে পড়ছি আমি। 5 পদ অব্দি পড়েছিলাম, 6 পদ থেকে লেখা আছে, জিওসু ও ইসরায়েলের প্রাচীন বর্গ আপন আপন বস্ত্র চিরিয়া সদাপ্রভু সিন্ধুকের সম্মুখে অধুমুখ হইয়া সন্ধ্যা পর্যন্ত ভূমিতে পড়িয়া থাকিলেন এবং আপন আপন মস্তকে ধুলা ছড়াইলেন। 7 পদ বলছে, আর জিওসু কইলেন, হায় হায় হে প্রভু সদাপ্রভু, বিনাশার্থে ইমোরীয়দের হস্তে বিনাশার্থে ইমোরীয়দের হস্তে আমাদিগকে সমর্পণ করিবার জন্য তুমি কেন এই লোকদিগকে জর্দন পার করিয়া আনিলে? হায় হায়, আমরা কেন সন্তুষ্ট হইয়া জর্দনের ওপারেই থেকে যাইনি? 8 পদ বলছে, হে প্রভু, ইসরায়েল আপন শত্রুগণের সম্মুখে হটিয়া গেলে পর আমি কি বলিব? কনানীয়রা এবং দেশ নিবাসী সমস্ত লোক এই কথা শুনিবে, আর আমাদিগকে বেষ্টন করিয়া পৃথিবী হইতে আমাদের নাম উচ্ছেদ করিবে। তাহা হইলে, দ্যাট ইজ দ্য কি, প্রার্থনার চাবি। তাহা হইলে তুমি আপন মহানামের নিমিত্ত কি করিবে? তাহা হইলে তুমি আপন মহানামের নিমিত্ত কি করিবে? কি প্রার্থনা করছে? এই যে ঘটনাগুলো ঘটলো, সারা পৃথিবীর লোক, শুধু ইউরিও না, আশেপাশের সমস্ত জাতি জানতে পারলো যে ঈশ্বর ওদেরকে পার করে নিয়ে এসছে, তার প্রজারা এদের সামনে ঘটে গেল। তাহলে তোমার যে এত মহৎ নাম, তুমি যে সবচেয়ে বড়, তুমি যে একমাত্র ঈশ্বর, তোমার সেই নাম, তার জন্য তুমি কি কিছু করবে না? হোয়াট ইজ দ্য প্রেয়ার? হোয়াট ইজ দ্য কি বিহাইন্ড দ্য প্রেয়ার? প্রভু আমাকে জিতিয়ে দাও, আমাকে পাইয়ে দাও না। তোমার নাম যে খাটো হচ্ছে, তুমি তার জন্য কি করবে? কিভাবে প্রার্থনা করছি? ঈশ্বরের সামনে প্রস্ট্রেট হয়ে পড়ে। যিশু কি করছে? ঈশ্বরের নামকে মহিমান্বিত করছে। তার কনসার্ন কি? তার কনসার্ন ঈশ্বরের জন্য, যে তিনি তার নামের জন্য চিন্তিত। ঈশ্বরের মহিমা খাটো হয়ে যাবে সেই জন্য চিন্তিত। আমি হেরে যাচ্ছি সেই জন্য চিন্তিত নয়। ভালো করে বুঝি। যখন যিশু এইভাবে ভাবছে, এইভাবে চিন্তা করছে, সে কোনো কিছুর জন্য কনসার্ন না, সে শুধু কনসার্ন ঈশ্বরের মহানামের জন্য।
তখন ঈশ্বর তার সঙ্গে তাকে উত্তর দিচ্ছেন প্রার্থনা। দেখো প্রার্থনার উত্তর কিভাবে দিচ্ছেন। 10 আর 12 পদ পড়ছি, 10 থেকে 12 পদ। তখন সদাপ্রভু যীশুকে কইলেন, তুমি উঠো, কেন তুমি অধোমুখ হইয়া পড়িয়া আছো। প্রার্থনা করার পরে কি প্রার্থনা করছি? তোমার নাম কেন ছোট হয়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য প্রেয়ার, দ্যাট ইজ দ্য কি অফ দ্য প্রেয়ার। এইবার ঈশ্বর বলছেন, ওঠো ওঠো, তুমি কেন পড়ে আছো। দেখো শোনো ভালো করে, ওই ব্যক্তি তার নিজের জন্য কনসার্ন না, সে কনসার্ন কিসের জন্য? তার জাতিদের জন্য সে না কনসার্ন আমার ঈশ্বরের নাম কেন খাটো হবে। ঈশ্বর বলছেন তুমি কেন পড়ে আছো। 11 পদ বলছে ইসরায়েল পাপ করেছে। কি করেছে? পাপ করেছে, এমনকি তাহারা আমার আজ্ঞাপিত নিয়ম লঙ্ঘন করেছে। আমি যা বলে দিয়েছিলাম সেটাকে শোনেনি। হোয়াট ইজ সিন? সিন ইজ দ্য ট্রান্সগ্রেশন অফ ল। ঈশ্বরের অবাধ্যতাই পাপ। প্রথম অবাধ্য হয়েছিল আদম ইভ, আমরা জানি। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট সিন রিটেন ইন দ্য বাইবেল। ঈশ্বরের অবাধ্য হওয়া পাপ। ঈশ্বর যেটা বলেছেন সেটাকে লঙ্ঘন করা পাপ। ঈশ্বর কি বললেন? ইসরায়েল পাপ করেছে, এমনকি তাহারা আমার আজ্ঞাপিত নিয়ম লঙ্ঘন করিয়াছে, এমনকি তাহারা সেই বর্জিত বস্তু, ঈশ্বর পর্যন্ত কোনো কিছু নেবে না, সব জ্বালিয়ে দেবে, সেই বর্জিত বস্তু বা দ্রব্যের মধ্যে কিছু লয়ে গেছে, আবার চুরি করিয়াছে, আবার প্রতারণা করিয়েছে, নিয়েছে, মিথ্যা কথা বলেছে, আবার আপনাদের সামগ্রীর মধ্যে তাহা রাখিয়াছে। বর্জিত, ঈশ্বর রিজেক্ট করে দিয়েছেন, আমি সেটাকে ঘরে নিয়ে এসেছি, আমি সেটাকে রাখতে চাইছি। ঈশ্বর যেটাকে দূর করে দিচ্ছেন আমি সেটাকে রাখতে চাইছি। হোয়াট ইজ সিন? বুঝতে পারছি? যা কিছু ঈশ্বর বারণ করেছেন আমি তাকে আঁকড়ে ধরতে চাইছি, দ্যাট ইজ সিন। 12 পদ, এই জন্য ইসরায়েল সন্তানগণ আপন আপন শত্রুগণের সম্মুখে দাঁড়াইতে পারে না, শত্রুগণের সম্মুখ হইতে হটিয়া যায়। কেন এগুলো করেছে বলে? না 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 না, বলছে কেননা তাহারা বর্জিত হয়েছে। তারা, আমি যা বর্জন করেছি তারা যখন তা গ্রহণ করেছে, তখন তারা আমার দ্বারা বর্জিত হয়ে গেছে, রিজেক্টেড বাই গড। নেক্সট ভার্সটা দেখো, তোমাদের মধ্যে সেই বর্জিত বস্তু উৎপাটন না করিলে আমি আর তোমাদের সঙ্গে থাকিব না। তাহলে খ্রিস্টানের সঙ্গে জগতের লোকের কোনো তফাৎ থাকে না যখন তারা ঈশ্বরের নিয়মকে লঙ্ঘন করে। ঈশ্বর বলছেন আমি আর তাদের সঙ্গে থাকি না, বলছে। দেখো ঈশ্বর কনসার্ন তার নিজের নামের জন্য, তার নাম যে কোনো কারণে নিন্দিত হয় এটা তিনি কোনোদিন টলারেট করবেন না। বাক্য বলছে তিনি কিরম ঈশ্বর, হি ইজ এ জেলাস গড। তিনি বলছেন আমি সগৌরব রক্ষণে উদ্যোগী ঈশ্বর, আমি আমার গৌরব কোনো মতে জলাঞ্জলি দিতে পারবো না। আর তিনি তার লোকদের মধ্যে, তার প্রজাদের মধ্যে কোন রকম পাপকে টলারেট করেন না। জগতের লোক পাপ করলে ঈশ্বরের অনুগ্রহ পেয়ে যায়, বেঁচে থাকে। ঈশ্বরের লোক পাপ করলে ঈশ্বর টলারেট করেন না, বিকজ দে নো দ্য ট্রুথ, বিকজ দে নো দ্য ট্রুথ। তারা সত্যটা জেনে গেছে। ঈশ্বর কি করলেন? জিওসুয়ের প্রার্থনা শুনলেন, আর জিওসুকে একটা নির্দেশ দিলেন। কি নির্দেশ দিলেন? ঈশ্বর আর কিছু বলে দিলেন না, তোমরা ঘটনা ঘটিয়েছো, এবার আমি একটা নির্দেশ দিচ্ছি। কি নির্দেশ? যাও তুমি গিয়ে খুঁজে বার করো কোথায় গন্ডগোল হয়েছে। কি গন্ডগোল হয়েছে বলে দিয়েছি। ঈশ্বর সব, এটা ঈশ্বর বলে দিতে পারেন, যাও ওখানে যাও, ওখানে যাও, ওটা হয়েছে, ওটাকে নাও, ফেলে দাও। দেখো ভালো করে শোনো ঈশ্বর কি বলেন। এবার আমাদের পাঠ ভুল আমরা করেছি, ঈশ্বর আমাদের দিয়ে কারেকশন করাবে। ঈশ্বর হস্তক্ষেপ করেন, যাও খুঁজে বার করো। যতক্ষণ না খুঁজে বার করে সেটাকে উৎপাটিত করবে, ইসরায়েল সমাজের মধ্যে দিকে তাকে উচ্ছিন্ন না করবে, ততক্ষণ আমি তোমাদের সঙ্গে থাকবো না। আর ঈশ্বর না থাকলে কি হয়? ঈশ্বর সঙ্গে থাকলে, একটু আগে দেখেছে অত বড় জিরিয় নগরী নিমেষের মধ্যে ধূলিসাৎ করে দিতে পেরেছে। ঈশ্বর সঙ্গে না থাকলে ওই ছোট্ট ট্রয় মেয়ে দাঁড়িয়ে দিয়েছে। ঈশ্বর সঙ্গে না থাকলে উই আর জিরো। যিশু বলছেন
আমা ভিন্ন তোমরা, আমরা ভুলে যাই এই কথাগুলো। আমরা জানি আমরা অনেক পণ্ডিত, আমরা অনেক কিছু জেনে গেছি। যখন জিওসু ঈশ্বর যে কারণটা দর্শালেন তার সম্বন্ধে পরিষ্কার তার ধারণা হয়ে গেল যে এই কারণে ইসরায়েল পরাজিত হয়েছে, তিনি উঠলেন সকালবেলা, অতি প্রত্যুষে তিনি উঠে পড়লেন, আর এই ব্যাপারটাকে তিনি ডিল করলেন। ঈশ্বরের ইসরায়েলের মধ্যে বর্জিত বস্তু কে কোথায় কিভাবে রেখেছে সেটাকে তিনি ডিল করলেন। কেমন ভাবে ডিল করলেন আমরা বাইবেলে জানি। তিনি সমস্ত গোষ্ঠী ধরে সকলকে ডাকলেন, তারপরে তাদের মধ্যে গুলিবাট করলেন, এক এক গোষ্ঠী করে করে, লটারি, গুলিবাট মানে লটারির মতো এইসব দেখিয়ে দিচ্ছে, একটা একটা করে বাদ দিতে বাদ দিতে বাদ দিতে বাদ দিতে ফাইনালি এখন কে ধরা পড়লো। তখন বলল জিওসু, আচ্ছা বাছা বলো দেখি তুমি কি করেছো। এখন তখন কনফেস করলো। জিওসু লোক পাঠিয়ে ওর বাড়ির মধ্যে থেকে সব জিনিসগুলোকে বার করে আনলো, এবং আকনকে, আকনের সমস্ত জিনিস, আকনের ছেলে মেয়ে বউ পুরো ফ্যামিলিকে আমরা জানি আখর তলভূমিতে পাথর মেরে গোটা ইসরায়েল সমাজ ডিস্ট্রয় করে দেবে। লেখা আছে একটা এত লোক পাথর মারলো যে একটা পাথরের রাশি হয়ে গেল, একটা পাহাড় হয়ে গেল। কে একটু দরজা ধাক্কাচ্ছে? আর যখন সেটা ডিলিং হলো, নির্মম না ডিলিংটা শুনে মনে হলো? কিরম নির্মম! একটা মানুষ তার ফ্যামিলি বাচ্চা কাচ্চা করেছে তো আপন, ডিলিংটা কিভাবে হয়? ইসরায়েলের মধ্যে থেকে দুরাচারকে লুপ্ত করছে। অনেকে অনেক ভাবে ভাবতে পারে। এখনকার দিনের মানুষদের, বিশেষ করে এখন তো অনেক সিস্টেম হয়ে গেছে, আমরা জানি মানবাধিকার কমিশন হোক তো ঝাঁপিয়ে পড়বে তারা। কিন্তু বেসিক্যালি কি ঘটছে আমরা দেখতে পাচ্ছি। একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, এবং যখন ইসরায়েলের মধ্যে থেকে এই দুরাচারকে লুপ্ত করা হচ্ছে, তখন ঈশ্বর আবার তাদের সম্পর্কে সম্পর্ক এস্টাবলিশ করছে, এবং তারপরে তারা অয়েকে গেল, ইজিলি অয়েকে দখল করে দিল। এর থেকে ঈশ্বর আমাদের কি শেখাচ্ছে, কি বলতে চাইছেন? ঈশ্বর বলতে চাইছেন হোয়াট ইজ দ্য কি অফ প্রেয়ার। আমরা যখন প্রার্থনা করি কিভাবে করি? কোন একটা জিনিস দেখেছি, প্রভু তুমি এই জিনিসটা সমাধান করে দাও, প্রভু এই জিনিসটা করে দাও, ওই জিনিসটা করে দাও। আমরা ঈশ্বর কি চান জানতেই চাইবো। আর তাই আমাদের প্রার্থনাগুলো কি থেকে যায়? দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। হয়তো ঈশ্বরের ইচ্ছা নয়, তাই আমি ওই প্রার্থনা উত্তর পেলাম না। আমরা জানি না, আমরা বুঝি না। দেখো, জিওসু তার মুখ খুলে শুধুমাত্র ঈশ্বরের কাছে এই বলে প্রার্থনা করেন, প্রভু তুমি তোমার লোকদেরকে জিতিয়ে দাও, কেন তোমার নাম নিন্দিত হবে। অ্যাকচুয়াল এটাই তো অবজেক্টিভ ছিল, তুমি তোমার লোকদের জিতিয়ে দাও। কিন্তু জিওসু তার বদলে কি প্রার্থনা করবে? প্রভু তোমার নাম কেন নিন্দিত হবে, কেন হচ্ছে। আমরা বুঝতে পারছি প্রার্থনার চাবিটা কোথায় লুকিয়ে আছে। তুমি যদি এর পরের পুরাতন নিয়মে দাউদের ঘটনা দেখতে পারো, একই রকম ভাবে দেখতে হবে। এখানে জিওসুর ক্ষেত্রে কি হলো? তিনি যখন সঠিক প্রার্থনা করলেন যে তোমার নাম কেন নিন্দিত হলো, ঈশ্বর তখন সেই প্রার্থনার উত্তর দিলেন। জেতা হারা লড়াই ফ্যাক্টর নেই ঈশ্বরের কাছে। ঈশ্বর কি বললেন? যেহেতু তোমরা বর্জিত বস্তু রেখেছো তাই তোমরা বর্জিত হয়ে গেছো, যাও আগে নিজেদেরকে ক্লিন করো।
কখন আমরা হেরে যাই? যখন ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন না। কখন ঈশ্বর আমাদের সঙ্গে থাকেন না? যখন আমরা বর্জিত হয়ে যাই। কখন আমরা বর্জিত হয়ে যাই? যখন আমরা ঈশ্বরের নির্দেশকে লঙ্ঘন করি। ভেরি সিম্পল। আমরা কি প্রার্থনা করি, প্রভু আমায় দেখিয়ে দাও কোন জায়গায় তোমার নির্দেশ লঙ্ঘন করি? আমরা বলি, প্রভু এটা পাইয়ে দাও, সেটা পাইয়ে দাও। এবার দায়ুদের প্রসঙ্গে আছে। ঈশ্বর আরেক ব্যক্তির কথা আমরা জানি। বাক্য বলে ঈশ্বর স্যাক্রিফাই করছেন আমার মনের মতো দায়ুদকে। আর দ্বিতীয় সমূহ 21 অধ্যায় 1 থেকে 9 পদ। দেখো লজিকটা দেখ, কিভাবে ঈশ্বরের লোকেরা প্রার্থনা করত। হোয়াট ইজ দ্য ওয়ে অফ প্রেয়ার, হোয়াট ইজ দ্য ওয়ে অফ প্রেইং, অ্যান্ড হোয়াট ইজ দ্য কি বিহাইন্ড ইট। অ্যাকচুয়ালি যিশু বললেন স্বর্গরাজ্যের চাবিগুলো কোথায় আছে? কোথায় আছে? কি বলছে বাক্য? স্বর্গরাজ্যের চাবিগুলো আমার কাছে আছে, যিশু বললেন আমার কাছে। কার কাছে আছে? সেসব পরের গল্প। মন্ডলী কই? যে আজ্ঞা লঙ্ঘন করেছে মন্ডলী। যিশু সবাইকে চাবি দেন না, পিতরকে দিয়েছিলেন। স্পেসিফিকলি দেখবে লেখা আছে স্বর্গরাজ্যের চাবিগুলি আমার হাতে আছে, আমি তোমাকে দিচ্ছি। তোমাকে, তোমাদের না। আমরা সেটাকে আমাদের বলে চালিয়ে দিই। সব চাবি আমাদের দিয়ে দিয়েছে, আলমারি খুলবো, সিন্ধুক খুলবো, সবকিছু ব্যবহার করবো। না, দেয়নি, আমরা যোগ্যই নই। উই আর নট ওয়ার্দি অ্যাট অল। বুঝতে হবে? তা যিশুর কাছে চাবি আছে, তাই না? তাহলে আমরা যখন প্রার্থনা করি, যিশু চাবিটা দেন। চাবিটা দিলে কি হয়? আমরা দেরাজটা খুলতে পারি। দেরাজ খুললে ওখানে প্রার্থনা করতে পারি। হোয়াট ইজ দ্য কি অফ দ্য প্রেয়ার? চাবি কি? এবার দেখো দাউদের বিষয়টা করি। আর দ্বিতীয় সমুয়েল 21 অধ্যায় 1 থেকে 9 পদ। দাউদের সময় ক্রমাগত 3 বছর দুর্ভিক্ষ হয়। দাউদ ইজ দ্য কিং অফ ইসরায়েল। তিনি জিহুদা বংশীয়, কিন্তু আমরা জানি জিহুদা গোষ্ঠী এবং জিহুদার এবং বিন্যামিনের গোষ্ঠী এবং ইসরায়েলের বাকি 10 গোষ্ঠী সবাই দাউদের মান্যতা বা বর্ষতা স্বীকার করে গোটা ইসরায়েলকে তিনি ইউনাইট করেছেন, 12 বংশকে, এবং তিনি তার রাজা হয়েছেন। আর এটা ঈশ্বর থেকে হয়েছে। ঈশ্বর যখন রাজা চেয়ে ইসরায়েল যখন রাজা চেয়েছিল শমুয়েলের কাছ থেকে, আর ঈশ্বরের নির্দেশ অনুযায়ী শমুয়েল শৌলকে রাজা করেছিল ইসরায়েলের উপরে। পরবর্তীকালে আমরা জানি সেও বর্জিত হয়ে গেছিল, কারণ সে ঈশ্বরের প্ল্যান, ঈশ্বরের নির্দেশকে অমান্য করে নিজের প্ল্যানগুলোকে এক্সিকিউট করতেছি। তাই ঈশ্বর বলছিল ও রাজ্য আমি ছিঁড়ে নিয়ে ওর হাত থেকে কেড়ে নিলাম, নিয়ে আরেক আমার মনের মতো লোককে দিলাম। এনিওয়ে, আজকে সেই বিষয়টা নয়। বিষয়টা কি? এই দায়ুদ কিভাবে প্রার্থনা করে? হোয়াট ইজ দ্য ওয়ে অফ প্রেয়ার? দায়ুদ ঈশ্বরের মনের মতো লোক। এক্স ওয়াই জেড অনেকের থেকে ঈশ্বরকে বেশি চেনে। ঈশ্বরের সঙ্গে কমিউনিকেশন আছে, সম্পর্ক ভালো আছে। আর সেই সম্পর্কের জেরে সে এত কনফিডেন্ট হয়, দাউদের জীবনী বা ঘটনা তার যুদ্ধগুলো পড়বে, সে কখনোই ওভার কনফিডেন্ট হয় না, ইভেন কনফিডেন্ট হয় না। প্রত্যেকবার ঈশ্বরের কাছে যা জিজ্ঞাসা করে, হোয়াট টু ডু, হোয়াট শুড ডু, কি করবে। এখানে বলছে দাউদের সময় ক্রমাগত 3 বছর দুর্ভিক্ষ হয়, তাহাতে দাউদ সদাপ্রভুর কাছে জিজ্ঞাসা করিলে সদাপ্রভু উত্তর করিবে। প্রভু তুমি দুর্ভিক্ষ সরিয়ে দাও, বৃষ্টি পাঠিয়ে দাও। দ্যাট ইজ নট দ্য প্রেয়ার। দাউদ করছে না, জিজ্ঞেস করছে কেন হচ্ছে প্রভু, দেখিয়ে দাও। কি প্রার্থনা করছে? বৃষ্টি এনে দাও, চাষাবাদ ভালো হয়ে যায়। ঈশ্বরের লোক এইভাবেই প্রার্থনা করবে, তাই না? কি বলছে? প্রভু কেন হচ্ছে? উই আর দ্য ব্লেসেড পিপল। তুমি আমাদের ঈশ্বর, আমাদের দেশে 3 বছর দুর্ভিক্ষ কেন? দেয়ার ইজ সামথিং রং। তাই বুঝতে পেরেছো? জানতে চাই যে ঈশ্বরের কাছে ভুলটা কোথায়, কি হয়েছে। দেখো, সদাপ্রভু উত্তর করিলেন, কিছু রিপ্লাই করছেন। শৌলে ও তাহার কুলে রক্তপাতের দোষ রয়েছে। শৌল একটা জেনারেশনের মধ্যে একটা ব্লাড কভনেন্ট ছিল, সেই কভনেন্টটাকে তারা লুজ করেছে। অর্থাৎ
এমন একটা চুক্তিকে তারা ভঙ্গ করেছে মিথ্যার মধ্যে দিয়ে, এবং তার বদলে মানুষের প্রাণ হরণ করেছে। রক্তপাতের দোষ লেখা আছে। দোষটা কোথায় করেছিল? শৌল। দোষটা শৌলের গোটা জেনারেশনে। বাইবেলে দেখবে ঈশ্বর নিঃশেষে শৌলের জেনারেশনকে পৃথিবীর বুক থেকে লুপ্ত করে দিয়েছে। রক্তপাতের দোষ রয়েছে। আচ্ছা, কেন? কি বলছেন তবে? কেননা সে গিবিয়নীদিগকে বধ করিয়াছিল, তাহাতে রাজা গিবিয়নীদিগকে ডাকাইয়া তাহাদের সহিত আলাপ করিলেন। এবার তুমি ওই জিহুসু আমরা পড়ছিলাম, জিহুসের পুস্তক, তুমি জিহুসের পুস্তক পড়ে দেখবে, যখন তারা জিরিয় নগর ধ্বংস করতে যাচ্ছিল, প্রথম যে নগরে ঢুকবে, আর সেই নগর ধ্বংস করার সময় অলরেডি ওইখানে যারা থাকতো নানান জাতের, হিবুসীয়, সৌদ্রকি, আরো ইমোরীয়, অনেক জাতিরা অলরেডি কোন দেশে থাকতো, তাদের মধ্যে গিবিয়নীরাও ছিল। এই গিবিয়নীরা, আর তারা দেখেছে এই ঘটনা ঘটছে এদের সঙ্গে। এর একটা মহান জাতি, আর এদের সঙ্গে সমস্ত কিছু সর্বশক্তিমান ঈশ্বর এদের সঙ্গে আছে। তাই এরা যেখান দিয়ে যায় পঙ্গপালের মতো সব সাফ করে দিয়ে চলে যায়, কেউ এদের ঠেকাতে পারে না। বুঝে গেছে? তাই তাই যুদ্ধ করে ওদের সঙ্গে পারবো না। তার বদলে কি করবো? ওদের সঙ্গে যদি বন্ধুত্ব করে কাটিয়ে দিতে পারি তাহলে বাঁচবে। নিজের মধ্যে পরিকল্পনা করলো, বাইবেলে জানি ঘটনাগুলো পড়ে নেবে। আর তাদের মধ্যে পাশেই তাদের গ্রাম নগর রয়েছে, আর তারা সেখান থেকে কি করলো, বাড়ি থেকে, ওদের গ্রাম থেকে বাসি রুটি কিছু জোগাড় করলো, ছেঁড়া জুতো জামা জোগাড় করলো, সেগুলোকে নিয়ে ঘুরে পেছন দিক দিয়ে গিয়ে হাঁটতে 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 ইসরায়েলের সামনে এলো। এসে বলছে, বহুদিন ধরে আমরা আমাদের দেশ থেকে হাঁটতে হাঁটতে আসছি, বহুদিন ধরে। আর দেখো এত দূর আমরা হেঁটেছি যে এই রুটি ফুটি ছাতা পড়ে গেছে, ফাঙ্গাস হয়ে গেছে। ছাতা পড়াগুলি নিয়ে বেরিয়েছিল, বাইরে পড়ে দেখি। তো কেন, কি চাও তোমরা? না, শুনলাম আপনাদের সঙ্গে ঈশ্বর আছে, এরকম আছে, তাই আপনাদের সঙ্গে একটা সন্ধি করতে এসেছি। আমাদের সঙ্গে সন্ধি করতে? না, আপনারা তো যুদ্ধ করতে করতে যাচ্ছেন, একসময় অনেক দূরে গিয়ে আমাদের নগরেও পৌঁছে যাবেন। তাই আগে থেকে আপনাদের সঙ্গে সন্ধি করে নিচ্ছি, প্লিজ আমাদের সঙ্গে লড়াই করবেন না, আমরা আপনার দাস হয়ে থাকবো, আপনাদের সঙ্গে সন্ধি করবেন। তখন ইসরায়েলিরা ওদের সঙ্গে একটা, প্রথমে বলেছে, কি জানি তোমরা সত্যি বলছো না মিথ্যে বলছো, এনিওয়ে জীবন্ত ঈশ্বরের নামে তোমাদের সঙ্গে আজকে ওথ, শপথ নিলাম, আমরা যখন তোমাদের নগরে ঢুকবো তোমাদেরকে ধ্বংস করবো। কভনেন্ট, চুক্তি হয়ে গেল। হয়েছিল এই গিদিওনীদের সাথে। পরবর্তীকালে যখন সৌল রাজা হয়েছিল, তখন লোকজন বলেছিল, "এই গিদিওনীরা আমাদের মধ্যে আছে, ওরা তো ইসরায়েলও নয়, আমাদের রাজ্যে বাস করে, আমাদের সবকিছু ভোগ টোগ করে, রাখার দরকার কি, সাফ করে দিই।" সৌলের মধ্যে ঠিকই তো, পুরো গিদিওনীদেরকে জেনারেশনকে জেনারেশন ধরে সাফ করছিল, মেরে ফেলছিল। এই যে চুক্তি ইসরায়েলের সঙ্গে হয়েছিল, সুইখ বুড়ো বাক্য বলছে, তুমি যদি কাউকে কমিট করো কিছু, সেই চুক্তি কোনোদিন ভঙ্গ করতে পারবে না, ঈশ্বর ঘৃণা করে। হোয়াট ইজ দ্য সিন? দেখো এই সিনের কথা ঈশ্বর বলছেন। তারা গিবিয়নীদিগকে ডাকাইয়া শৌলের সময় তাহাদের সহিত আলাপ করিলেন। এবার ঘটনা ঘটে গেছে, বাকি যে কটা গিবিয়নী অবশিষ্ট আছে, দূরে দূরে পালিয়ে পালিয়ে আছে, এবার দাউদ তাদের ডেকে পাঠাবে, এসো, বলো তো তোমাদের কি প্রবলেম, তোমাদের কি সমস্যা। ঈশ্বর তো বলে দিয়েছেন, ঈশ্বর বলে দিয়েছেন তোমরা চুক্তি ভঙ্গ করে দিয়েছো। শৌল তার চুক্তি ভঙ্গ করেছে, এই অন্যায় করেছে, তাই ওর আর ওর বংশের রক্তপাতের দোষ আছে। আর যেহেতু ও ইসরায়েল বংশের মধ্যে থাকে, তাই ঈশ্বর মুখ ঘুরিয়ে নিয়েছে, আর ঈশ্বর যেহেতু মুখ ফিরিয়ে নিয়েছেন, তাই দুর্ভিক্ষ। রিসেন্টটা বলে দিল, প্রভু বৃষ্টি পাঠিয়ে দাও, দাও প্রার্থনা করেনি। ঈশ্বর যে কোনো ভুল, ভালো করে মনে রাখতে, আমার জীবনে ভুল থাকলে ঈশ্বর ওই ভুলের মধ্যে আমাকে ব্লেস করবেন না। ঈশ্বর অনুগ্রহ করেন যাতে আমি ভুলের মধ্যে মরে না যাই, আমাকে সুযোগ করে দেন, যেন আমি ভুল থেকে স্বীকার করে ত্যাগ করে বেরিয়েছি, আমাকে বাঁচিয়ে রাখেন, আমাকে সুযোগ করে দেন। কিন্তু যতক্ষণ না ওই ভুল আমি শুধরাবো, যতক্ষণ না তাকে ত্যাগ করব, যতক্ষণ না তাকে আমি রিজেক্ট করব, ততক্ষণ ঈশ্বরের ব্লেসিং, তার আশীর্বাদ আমার জীবনে অ্যাক্টিভেট হবে না।
আজকে সব বহুদিনের খ্রিস্টানদের আমি দেখি, দুঃখ পাই, লজ্জা পাই, আমার খারাপ লাগে। তারা নিজেরাও শেখে না, তাদের নেক্সট যে জেনারেশন গুলো আছে তাদেরকে নষ্ট করে দিচ্ছে। আজকে বলে দিচ্ছি আমি, ঈশ্বর আমায় দেখাচ্ছেন, তারা নষ্ট করছে তাদের পরের জেনারেশনকে। সকাল থেকে রাত অব্দি তুমি প্রত্যেকটা কাজ ধরে দেখবে, ঈশ্বর যা যা বারণ করেছেন তার 80% তারা করে। শুধু করে না, যারা করে তাদের অনুমোদনও করে। পরে কোনোদিন এই বিষয়ে আলোচনা করবো, খ্রিস্টান সমাজের মধ্যে কি কি প্রবলেম আছে, তারা জগৎকে টেনে আনে। ঈশ্বর জগতের সঙ্গে সম্পর্ক রাখতে বারণ করবে। এই সম্পর্ক রাখার বারণ করার অর্থ কি, তাদের সঙ্গে আমার হার্টের কোনো লেনদেন থাকবে না। দ্যাট ইজ সম্পর্ক রাখা। আমাকে বাজারে গিয়ে দোকান কিনতে হবে, না হলে আমি বাঁচতে পারবো না, পৃথিবী চলতে পারবো না। সেই সম্পর্ক রাখার কথা বলি। সম্পর্ক মানে আমার হার্টের সঙ্গে তার হার্টের কোনো দেওয়া নেওয়া থাকবে না। কি করে জগৎ, খ্রিস্টান কি করে, সোসাইটি কি করছে? আমি প্রচুর খ্রিস্টান ফ্যামিলি দেখি ধ্বংস হয়ে গেছে। বলেছে অসম জোয়ালিতে বদ্ধ হয়েও না। একটা খ্রিস্টান ছেলে একটা পরজাতি মেয়ের সঙ্গে সম্পর্ক বাগিয়ে বিয়ে থা করলো, উল্টোটা হয়। তারা বোঝেই না তাদের কলিংটা কি, কেন তাদের জীবনে ঈশ্বরের বেসিক নেই। ঈশ্বর কি বলছেন, আমি বর্জন করেছি। কিছু জিনিস আছে ঈশ্বর রিজেক্ট করেন। যারা প্রতিমা পুজো করে, আমরা সব ফেলে দিয়ে এসছি, তাই না? এবার যে প্রতিমা পুজো করে তার সঙ্গে যদি আমি সম্পর্ক স্থাপন করি, ঈশ্বরের চোখে অ্যাবোমিনেশন, ঈশ্বর বলছেন, ঘৃণা করেন ঈশ্বর। আর যখন সেটা আমার মধ্যে ঢোকে, আমার মধ্যে দিয়ে আমার পরিবারে সব জায়গায় ছড়িয়ে যায়, ঈশ্বরের ব্লেসিং থেকে বঞ্চিত হয়ে যায়, দুর্ভিক্ষ আছে, মহামারী আছে। আর আমরা প্রার্থনা করি, প্রভু অসুখটা ভালো করে দাও, এই প্রবলেমটা কাটিয়ে দাও। বলি না প্রভু দেখিয়ে দাও কেন এটা করবে। ঈশ্বর বলছেন তোমার জীবনে এটা আসার কথা না। খ্রিস্টানদের জীবনে কি আছে? খ্রিস্ট আছে, রাজাদের রাজা, প্রভুদের প্রভু। তাদের জীবনে এই জিনিসগুলো থাকার কথা নয়। প্রার্থনা করো, কেন আছে? আজ অব্দি একটা খ্রিস্টানকে প্রার্থনা করতে দেখিনি যে কেন প্রভু আমার জীবনে এই জিনিসগুলো আছে, বা আমার পরিবারে এই জিনিসগুলো আছে। লেট মি সি। প্রার্থনা করি, প্রভু এগুলো কাটিয়ে দাও। দ্যাট ইজ নট দ্য কি। তাই প্রার্থনার উত্তর হয় না। এনিওয়ে, কিভাবে ডিল করছেন ঈশ্বর এবং দাউদ, আমরা সেটা দেখি। তাহলে দাউদ যখন ওদেরকে গিবিয়নীতে ডেকে আনলো, আমরা কি দেখতে পাচ্ছি? রাজা গিবিয়নী দিব তাহাদের সহিত এবং ইসরায়েল সন্তানগণ তাহাদের কাছে দিব্য করিয়াছিল, কিন্তু শৌল ইসরায়েল ও জিহুদা সন্তানদের পক্ষে উদ্যোগী হইয়া তাহাদিওকে বধ করিতে চেষ্টা করিয়াছিল। দাউদ এবার গিবিয়নীদের কহিলেন, আমি তোমাদের জন্য কি করব? তার মানে একটা আনসেটেলড ইস্যু হয়ে গেছে। ঈশ্বর বলছেন এই আনসেটেলড ইস্যু, রক্তপাতের দোষ আছে, তাই আমি মুখ ঘুরিয়ে নিয়েছি। ঈশ্বর আর কিছু করবেন না, পথ বলে দিয়েছেন কেন হয়েছে। এবার মানুষকে ঠিক করতে হবে, কিভাবে সেটেল হবে মানুষ। দাউদ এবার কি বলছে, ওদেরকে ডেকে এনেছে। দাউদ হাতে কিছু নেই, বল এখন ওদের কোটে, ওরা যা বলবে তাই শুনতে হবে। কি বলছে, আমি তোমাদের জন্য কি করব, কি চাও? বুঝেছে, তোমরা যেন সদাপ্রভুর অধিকারকে আশীর্বাদ করো, এই জন্য আমি কি দিয়ে প্রায়শ্চিত্ত করব। এবার দাউদ বুঝতে পেরে গেছে ওদের জন্য আশীর্বাদ ব্লক হয়ে গেছে। বলছে তোমরা যেন ঈশ্বরের অধিকারকে আশীর্বাদ করো, এই জন্য আমি কি দিয়ে প্রায়শ্চিত্ত করবো। একটা কথা কিন্তু ঘটে গেছে, কি কম্পেনসেশন চাইছো আমার কাছে, কম্পেনসেট করতে বলছে। দেখো, গিবিয়নীরা তাহাকে কহিল, শৌলের সহিত কিংবা তার কুলের সহিত আমাদের রৌপ্য কি স্বর্ণ বিষয়ক বিবাদ নাই, আবার ইসরায়েলের মধ্যে কাহাকেও বধ করা আমাদের কার্য নয়। ও আমাদের অনেককে মেরেছে, টাকা পয়সা ওদের থেকে আমি চাই না। শৌলের জেনারেশন থেকে অনেক টাকা পয়সা নিয়ে আমরা ছেড়ে দেবো সেটাও নয়, আর ইসরায়েলের কাউকে যে আমরা মেরে ফেলবো, ইসরায়েলের কাউকে মেরে ফেলবো সেটাও আমরা চাই না। কিন্তু কি চাই? পরে তিনি কইলেন, তবে তোমরা কি বলো, আমি তোমাদের জন্য কি করিব। এবার স্পেসিফিক জায়গা আসছে। আমরা একটু আগে জিওসুয়ের মধ্যে দেখছিলাম শুধুমাত্র আখন এবং তার পরিবার, স্পেসিফিক ইস্যু আসছে। তাহারা রাজাকে কইল, যে ব্যক্তি আমাদের সংহার করিয়াছে ও আমরা যেন ইসরায়েল সীমার মধ্যে কোথাও তিষ্ঠতে না পারি, বিনষ্ট হই, এই জন্য কুমন্ত্রণা করিয়াছিল,
তাই তাহার সন্তানদের মধ্যে 7 জন পুরুষ আমাদের কাছে সমর্পিত হোক। তার জেনারেশনের 7টা পুরুষকে দিয়ে দিন, আমরা সদাপ্রভুর মনোনীত শৌলের গিবিয়াতে সদাপ্রভুর উদ্দেশ্যে তাঁহাদিগকে ফাঁসিয়ে দেব। এগুলো কি ঈশ্বরের প্ল্যান? কোনটা ঈশ্বরের প্ল্যান না, কিন্তু ঈশ্বর হস্তক্ষেপও করবেন না। যে যেমন কাজ করেছে, যে যেমন ফসল বীজ বুনবে, সে তেমন ফসল কাটবে। ঈশ্বর এর মধ্যে ইন্টারফেয়ার করেন না। তখন রাজা কহিলেন, সমর্পণ করিব। তথাপি দাউদের ও শৌলের পুত্র জোনাথনের মধ্যে সদাপ্রভু নামে যে শপথ হইয়াছিল, এবার দাউদের সঙ্গে শৌলের ছেলে জোনাথনের একটা কভনেন্ট হয়েছিল। দেখো, এত কিছু ঘটছে, তার মধ্যে দাউদ কভনেন্টটা মনে রাখছে যে আমি চিরকাল চিরপ্রেমে তোমাকে প্রেম করবো, তোমার জেনারেশনকে আমি রক্ষা করবো, বলেছিল দাউদ জোনাথনের ছেলেকে। আর জোনাথনের সেই ফোঁড়া ছেলে মফিসাফেদের কথা মনে আছে? তাকে রাজ দরবারে নিজের ছেলের মতো রাখতে দাউদ। এখানে দেখো, মফিসাফেদের প্রতি করুণা করিলেন, কিন্তু অয়ার কন্যা রিম্পা শৌলের জন্য অরমোনীয় মফিবোশত নামে যে 2টো পুত্র প্রসব করিয়াছিল ওর জেনারেশনে, এবং মহালতীয় বর্ষিলের পুত্র অদ্রিয়েলের জন্য শৌলের কন্যা মিখল যে 5টি পুত্র প্রসব করেছিল। দাউদ, শৌলের মেয়ে দাউদ, মিখলকে দাউদের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তার আগে দাউদ যখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, তখন মিখলকে নিয়ে অন্য একজনের সঙ্গে বিয়ে দিয়েছিল, আর তার 5টা ছেলে হয়েছিল। এই 5টা ছেলে আর এই 2টো ছেলে, এই 7 জনকে নিয়ে রাজা গিবিয়নীদের হস্তে সমর্পণ করিলেন। তাহারা ওই পর্বতে সদাপ্রভুর সম্মুখে তাহাদিগকে ফাঁসিয়ে দিল। সে 7 জন একেবারে মারা পড়িল, আর সেটা প্রথম ফসল কাটার সময়, অর্থাৎ জব কাটার আরম্ভকালে নিহত হইল। কোন সময় হলো স্পেসিফাই করে দিচ্ছে, হলো। এবার 14 পদটা আসছে। পরে তাহারা শৌলের ও তাহার পুত্র জোনাথনের অস্থি বিন্যামিন দেশের সোলাতে তার পিতা কিসের কবরের মধ্যে রাখিল। ওই জায়গায় ফাঁসি দেওয়া আছে। তার আগে জোনাথন, শৌল তারা মারা গেছিল, তাদেরও অস্থি রয়ে গেছে, কবর হয়নি। ওরা তাদের অস্থি এবং করে নেবে ঘটনাটা। আর এই ফাঁসি দেওয়া গুলোর হাড়গোড় গুলোকে কালেক্ট করলো, করে নিয়ে শৌলের জন্য যে কবর নিরূপিত ছিল সেখানে গিয়ে কবর দিল। তাহারা রাজার আজ্ঞা অনুসারে কর্ম করবে, অর্থাৎ দাউদ এবার ইনস্ট্রাকশন দিল। ওরা রাজা, রাজবংশ, দাউদ রেসপেক্ট করছে, হলো তো। এই পরের পদটা কন্টিনিউ করে 14 পদে, তৎপরে দেশের জন্য ঈশ্বরের কাছে নিবেদন করা হইলে তিনি প্রসন্ন হইলেন। কখন প্রার্থনার উত্তরটা হলো? হ্যাঁ, যখন পাপের বিষয়টা সেটেল করা হবে। বুঝতে পারছো কিছু ঈশ্বর কি বলছেন? দেখো, বছরের বছর 3 বছর ধরে যখন ফেমাইন চলছে, দুর্ভিক্ষ চলছে, দাউদ ঈশ্বরের কাছে কি জানতে চাইছে, কি খুঁজে বেড়াচ্ছে? দুর্ভিক্ষের কারণ। দুর্ভিক্ষ সরিয়ে দিতে বলছেন না। আমাদের জীবনে যখন প্রবলেম আসে, আমরা কি বলি? প্রভু প্রবলেমটা কাটিয়ে দাও। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, প্রার্থনার উত্তর হয় না। চাবিটা কোনটা? প্রার্থনার চাবিটা কোথায়? ঈশ্বর তো বলেছেন, আমি তোমাকে আশীর্বাদ করেছি, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে আছি। এটা ঈশ্বরের ভার্স। আমার জীবনে ঈশ্বরের প্রেজেন্স থাকা সত্ত্বেও নেগেটিভ জিনিস কেন আমার জীবনে ঘটছে, দ্যাট ইজ দ্য কি অফ প্রেয়ার। ওরা জানতে চাওয়া, হওয়ার তো কথা না, হচ্ছে, তার মানে দের ইজ রিজন। গো অ্যান্ড আস্ক ফর দ্য রিজন, দ্যাট ইজ দ্য কি অফ প্রেয়ার। কি প্রার্থনা করি আমরা? প্রভু, পড়াশোনা শিখে একটা ভালো চাকরি পাইয়ে দাও, একটা ভালো বউ জুটিয়ে দাও, একটা ভালো বর জুটিয়ে দাও। সবই ভালো 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 জিনিস, কারণ ঈশ্বর তো বলেন সবই ভালো হবে। আমি তোমার জন্য যে সকল সংকল্প করেছি, মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তা শেষ ফল অসাধ্য সংকল্প, প্রভু এই ছেলেটাকে যেন আমি জীবনে পেয়ে যাই। তুমি ভালো আচ্ছা, বলেই দিয়েছো মঙ্গলের সংকল্প। আরে তোর মঙ্গলটা ঈশ্বর জানেন, তুই জানিস? তুই যাকে খামচাতে যাচ্ছিস, সে তোকে নরকে নিয়ে চলে যাবে। এই বোধটাই নেই।
আমরা কেউ ঈশ্বরের জন্য অপেক্ষা করিনি। আমরা সকলে এত জেনে গেছি, এত বুঝে গেছি, আর আমরা আমাদের প্রায়র এক্সপিরিয়েন্স গুলোকে ব্যবহার করতে চাই। জানো তো প্রায়র এক্সপিরিয়েন্স কাকে বলে? এই জাগতিক সিস্টেমে থেকে থেকে আমরা যে অভিজ্ঞতা লাভ করেছি, ঈশ্বরের কিংডমে সেটাকে ব্যবহার করার চেষ্টা করি। ঈশ্বর ঘৃণা করেন। পুরোনো জিনিস সব ফেলে দিতে বলেছেন ঈশ্বর। কিংডমে এগুলো চলে না। আমার বাবা কি বলেছিল, সে ঠাকুরদার সঙ্গে কিভাবে চলেছিল, এই এক্সপিরিয়েন্স ব্যবহার করতে চাই। ঈশ্বর বলে ফেলে নাও, চলে না। ওগুলোকে বাদ দিয়ে দিয়েছি আমি, বর্জিত জিনিস। কি ধরে রেখেছো? আমরা আমাদের ছেলে মেয়েদের শেখাতেই পারি না কিংডম প্রিন্সিপাল। আমি গর্ব করার জন্য বলছি না। এই যে আজকে পুলপিটের উপর আমি দাঁড়িয়ে আছি, আমি কে, হু অ্যাম আই? আমি আজকে আছি, কালকে ঈশ্বর আমার শরীর বাদ দিয়ে দেবেন, অন্য একজন কাউকে আনবে, তাই তো? আরে হ্যাঁ বলো। সবসময় ঈশ্বরকে রেসপেক্ট করতে হয়, কারণ এই জায়গাটা ঈশ্বরের। ঈশ্বর যাকে মনোনীত করবে তিনি তাকে দাঁড় করাবেন। কিন্তু যখন যে দাঁড়িয়ে থাকবে, আমরা তাকে কি চোখে দেখি? কি চোখে দেখি? আমরা কেউ দেখি, কেউ মামা, কেউ কাকা, কেউ দাদু। প্রবলেম শুরু হয়ে যায় এখান থেকে, জানো তো? এখান থেকে শুরু হয়ে যায় প্রবলেম, এখান থেকে শুরু হয়ে যায় সমস্যা। আমার মাকে দেখে এই জায়গাটা শিখে দিয়ে, বাক্য বলছে যে কেউ তোমাকে একজন ভাববাদী বা একজন ধার্মিক হিসাবে গ্রহণ করে, আগের দিন আমরা দেখছিলাম, সে ভাববাদী পুরস্কার পাবে। যে তোমাকে অগ্রাহ্য করে সে আমাকে অগ্রাহ্য করে। দেখেছিলাম আমি। আমার মাকে দেখতাম, আমাদের এই পাঁচটার ছেলে 2 বছর রাজনীতি, মায়ের যে রেভারেন্স, তার প্রতি যে মায়ের একটা সম্ভ্রম এবং তার যে রেসপেক্ট ছিল, কেন জানি না এই কথাটা বললাম, আজকে হঠাৎ মনে এসে গেল। ধারণা করা যাবে না। বাক্য বলছে, আমাদেরকে শেখাচ্ছে, তুমি যা কিছু জীবনে ভালো পাও বা ভালো করো না, সেই বিষয়ে তোমার শিক্ষককে তোমার সহভাগী করো। তোমার জীবনে যখন কোনো আনন্দ হয়, সে আনন্দে তোমার শিক্ষককে তার অংশী করো, সহভাগী করো। বাক্য শেখাচ্ছে। কি করি আমরা? কালকে রাত্রিরে ট্রমাটিক ছিলাম, আর ঈশ্বর বিভিন্ন জিনিস দেখাচ্ছেন, কেন আজকে মন্ডলীতে এই অবস্থা। আমরা ধরেই নি, চাচ্ছি আছি, এটা তো পাঁচটাদের কাজ। আর পাঁচটারও উড়ে চলে যায়, তখন দাদু, জেঠু, কাকু, মামু হয়ে যায়। তারা ভুলেই যায় এই বিষয়টা। সারিফার বিধবার কথা মনে পড়ছে? এলিকে ঈশ্বর পাঠিয়েছে, এলিও গেছে, সারা দেশে দুর্ভিক্ষ চলছে, মনে পড়ে? কোথাও কিচ্ছু নেই, আর সে গেছে, সে বিধবার বাড়িতে। বিধবা কি করছে, দুটো কাঠ কুড়িয়ে নিয়ে যাচ্ছে, বলছে এক মুঠো ময়দা আছে, একটা পরোটা বানাবো, খাবো, লাস্ট খাওয়া খেয়ে আমি আর ছেলে মরবো। ঈশ্বরের লোক কি বললেন, আগে ওর থেকে ছোট একটা বানিয়ে আমাকে দাও। এটা ভাবা যায়? কেউ করে এটা? কি করলেন বিধবা? মানে ওটাই ওটাই ঠিক, ওটাই করলেন। তুমি তোমার সমস্ত আনন্দের সহভাগী করো তোমার শিক্ষককে, আমরা করতে দেখি না। বাড়িতে একটা ভালো রান্না হলো, সব দিনই হয়, স্পেশাল কিছু একটা হলো, কোনো একটা অকেশন হলো, যে বাড়ি করে একটু দিয়ে আসি। আবার সবাই বাড়ি করে পাঠিয়েও না জানো, আমি যাবো না। আমি অন্য হিসাবে বলছি, আমাদের সেই জিনিসটা নিয়ে আমি যে রেফারেন্স, আমার মাকে দেখতাম রেফারেন্স, কবে পাঁচটার আসবেন বাড়িতে একবার, বা বাড়িতে অনেক বেশ বছরে একবার দুবার মা কিছু ভালো করলে তাকে ডেকে পাঠাতেন, বা তিনি নিজে যেতেন পাঁচটার কাছে ওটা নিয়ে। কেন বলো তো? ওই ব্যক্তিটা মায়ের কাছে ছিল ঈশ্বরের রিপ্রেজেন্টেটিভ। আমরা কি এই চোখে দেখি? হ্যাঁ, পাঁচটার তো বসে বসে গল্প করে আমাদের সঙ্গে, মাঝে মাঝে ক্যারামও খেলছে, তাসও খেলছে। দাদু তো, তাই না? এবার ঠিক বললাম? আর দাদু না মামা না কাকা, হাই দাদা চলছে। আমরা ভুলে যাই, আমরা ডিসার্নমেন্ট করতে পারি না। ঈশ্বর কতগুলো জিনিস শেখাচ্ছেন, প্রিন্সিপালিটিস। যতক্ষণ তুমি তোমার প্রিন্সিপালিটি অটুট থাকবে, ততক্ষণ ঈশ্বরের ব্লেসিং থেকে তুমি বিচ্ছিন্ন হতে পারবে না। উইজডম কোত্থেকে আসবে, কোত্থেকে পাবে, কোত্থেকে আসবে তোমার জীবনে? তুমি তো রেসপেক্টই করতে পারো না কাউকে। হ্যাঁ চলে, ঠিক আছে।
চলে না, ঠিক নেই। এনিওয়ে, কি বলছিলাম? দাউদ কি করলো? প্রথমে ওদের সঙ্গে সন্ধি করলো। যখন সন্ধি করলো, যে কারণে, এই পাপের কারণে যেটা ঘটেছিল, ঈশ্বর সেটাকে উইপড আউট করে দিলেন। ইসরায়েলের ওপর থেকে যে অভিশাপটা নেমে এসেছিল, যারা অভিশাপ ত্যাগ করেছিল, ওরা ডেকে এনেছিল অভিশাপ। ঈশ্বর ঘৃণা করেন বা চুক্তি। তুমি তো যতই কারোর সঙ্গে চুক্তি করে থাকো না কেন, মেবি ভুলভাল চুক্তি করেছো, কিন্তু একবার মুখ ফুটে বলে ফেলেছো কিংডমের, সারা জীবন তুমি ওই চুক্তিকে অস্বীকার করতে পারবে না। যদি একবার অস্বীকার করেছো, অভিশপ্ত হয়ে যাবে তুমি। ঈশ্বর ঘৃণা করেন চুক্তিকে অস্বীকার করা। তাই দুমদাম বাইবেলে লেখা আছে, হুটহাট করে কথা বলে দিও না। তোমরা শ্রবণের সত্তর কথনে দিও, বুঝতাম না কথাগুলো, আমরা অনেক কিছু হুটহাট বলে ফেলি, খুব ডেঞ্জারাস। যেভাবে জিওসু ডিল করেছিলেন, সে একইভাবে দেখলাম আমরা দায়ুদে ডিল করছে। ঈশ্বরের লোকেরা কিভাবে বিষয়গুলোকে হ্যান্ডেল করেন, তারা যখন ঈশ্বরের কাছে কোনো বিষয় নিয়ে যান, নিবেদন করেন, তারা খোঁজেন চাবিটা কি, কোন চাবি দিলে এই দরজাটা খুলবে। বাইবেল বলছে উচিত মতে কি প্রার্থনা করতে হয় তোমরা জানো না, আমরা জানি কি, কি প্রার্থনা করবো ঈশ্বরের কাছে? প্রভু, অমরের শরীরটা একটা খারাপ হয়েছে, অনেকজনই সূর্যকে ভালো করে দেয়। ঈশ্বর বলছেন, আমি অমরকে মানুষ করার জন্য ওর জীবনে একটা জিনিস পাঠিয়ে দিয়েছি। ও এটাতে কাতরাবে, পড়ে থাকবে, কাঁদতে কাঁদতে একদিন আমাকে জিজ্ঞেস করবে, প্রভু আমার জীবনে কেন এটা হলো?" তখন আমি ওই জায়গা থেকে ওকে বার করবো। আর তুমি প্রার্থনা করছো ওকে ভালো করে দিবে, যদি ওকে ভালো করে বার করে দিই, ও তো শিখবেই না, ওই জায়গাটায় পড়ে থাকবে। এটা এক্সাম্পল, জাস্ট বললাম, বাইবেলে অনেক ইনসিডেন্ট দেখতে পারবে। এইবার প্রভু যিশুর বিষয় আছে, এতক্ষণ তো অন্য লোকদের বিষয় বলবো। এবার ঈশ্বরের পুত্র, রাধার মনুষ্য পুত্র, তিনি কিভাবে প্রার্থনার চাবিগুলোকে দিতেন। তার কাছেই চাবি চাবি সব আছে, কিন্তু তিনি ঈশ্বরের কাছে কিভাবে অ্যাক্সেস করতেন দেখো। জন 12 অধ্যায় 27-28 পদ, গেতসিমানি বাগানেতে মনে পড়ে ঘটনাটা? যেদিন যিশুকে বিচারের জন্য নিয়ে যাবে, তার আগের দিন রাত্রিবেলা যিশু জীবনের কঠিনতম প্রেয়ার ফাইটের জন্য যিশু গেছে। যিশুর জীবনের কঠিনতম, কেন বলছি যিশুর জীবনের কঠিনতম? তিনি ঈশ্বর, ইজ গড। তিনি তার ঈশ্বরত্ব ছেড়ে মানুষ হয়েছে, তিনি নিজেকে মনুষ্য পুত্র বলতেন। বাইবেল বলছে পাপ কি তা তিনি জানেন না। তিনি যখন এই পৃথিবীতে এসেছে, তার আগে ঈশ্বরের সঙ্গে তার পরিকল্পনা, ঈশ্বর তাকে ক্লিন দেখিয়ে দিয়েছেন, এই অ্যাসাইনমেন্টের জন্য তোমাকে কমিশন দিয়ে পাঠাচ্ছে, তুমি পৃথিবীতে যাচ্ছ ফর দিস পারফরমেন্স। ক্লিয়ার যিশুর কাছে বাক্যটা প্রত্যেকটা পড়ে দেবে। আর যিশু যখন ইনসিডেন্ট করে দেখছেন, তিনি বুঝলেন সময় উপস্থিত। বুঝতে পারছেন যিশু? তার মানে টাইম ফ্রেমটা যিশুর কাছে এত বিউটিফুলি পরিকল্পনা পরিষ্কার। এত সত্ত্বেও গেতসিমানি বাগানের দিকে একটা লাস্ট লড়াই করে যাচ্ছে যিশু। কি লড়াই? পিতা যদি সম্ভব হয় পান পাত্র আমার থেকে সরিয়ে দিন। তুমি কি আর কোনো অল্টারনেটিভ বার করতে পারো না? ইউ আর দ্য গড, ইউ আর গড, অনলি গড। তুমি সমস্ত কিছু সৃষ্টি করে দিও, অন্য কিছু করো না। কেন যিশু এই জায়গাটা অনিয়া? যিনি পাপ কিরা যিনি জানেন না, তিনি আমাদের জন্য তাকে পাপ স্বরূপ হতে হবে। আর তিনি জানেন যে এই মুহূর্তে আমি পাপটা নিয়ে নেবো, আমি বর্জ্য হয়ে যাব, বর্জিত হব। একটু আগে বলছিলাম পাপ থাকলে ঈশ্বর কি করেন? বর্জন করে দেন। যিশুর কাছে প্রবলেম ওই একটাই, আমি ঈশ্বরের দ্বারা বর্জিত হয়ে যাব। তাই যিশু বারবার ঈশ্বরের কাছে প্লিড করছেন। ঈশ্বরের ইচ্ছা যিশু জানেন তো, সব জানেন। যিশু নিজেরও একটা ইচ্ছা, যিশু প্রার্থনা করছে এরকম। 27 পদ বলছে, জন 12 অধ্যায় 27 পদ, এখন আমার প্রাণ উদ্বিগ্ন হয়ে আছে। শিষ্যদের বোঝাচ্ছেন, দেখো ফাইনালি যিশু যখন ওই বিষয়টার মধ্যে ঢুকবেন, তার আগে যিশু শেষবারের মধ্যে প্রচার করছেন যে ও ভিড় হয়ে গেছে। আর যিশু শিষ্যরা এসে বলছেন, বাইরে কতগুলো গ্রিক এসছে, জ্ঞানী গুণী পণ্ডিত এসছে, ওরা আপনাকে মিট করতে চাইছে। শিষ্যরা কি দেখছে? কিংডম বিস্তার হচ্ছে, গ্রিকরা আসছে। এবার গ্রিকদের কাছে প্রচারটা ছড়িয়ে যায়, ভালো ভালো না? আমাদের দৃষ্টিভঙ্গিতে অনেক লোক, বাইরের লোক আসছে, ভালো। ঈশ্বরের বাক্য জানলে অনেক মানুষ পরিচয় পাবে। যিশু সিম্পল ইগনোর করলেন বিষয়টা, কারণ যিশুর প্রায়োরিটি বোঝো। যিশু জানেন আমি যখন উচ্চীকৃত হয়ে, দুজন গ্রিক এসেছিল তো,
লক্ষ লক্ষ গ্রিক আসবে, কোনটা প্রায়োরিটি? এইবার যখন ঘটনা ঘটছে, যিশুর কাছে ভীষণ ক্লিয়ার, যিশুর সময় এগিয়ে এসছে। যিশু কি বলছেন? এখন আমার প্রাণ উদ্বিগ্ন হয়ে আছে, ইহাতে আমি কি বলিব। এবার আমার ভেতরে বুঝে গেছি আমি ফাঁসির আসামি, ডেট এগিয়ে এসছে। ভেতর কি হয়? যিশু যেটা হচ্ছে, যিশু বলছেন আমার প্রাণ উদ্বিগ্ন হচ্ছে, তাই উদ্বিগ্ন হচ্ছে বলে আমি পিতাকে এখন কি বলবো, এটা থামিয়ে দাও। দেখো, এই সময় আমি তো আমাকে রক্ষা করো, পিতাকে কি এটা বলবো? কি প্রার্থনা শেখাচ্ছে? আমার জীবনে একটা ট্রমাটা, এইবার আমাকে মরতে হবে, প্রভু আমাকে, পিতা আমাকে বাঁচিয়ে দাও এই সময় থেকে। আমরা হলে কি প্রার্থনা করি? এটাই তো করবো। যিশু কি বলছেন? আমি কি এই প্রার্থনা করবো, এই সময় থেকে আমাকে রক্ষা করো? ইহারই নিমিত্ত আমি এই সময় পর্যন্ত এসেছি, এইটার জন্য, এই প্ল্যানটার জন্য আমার এত দূর আসতে হয়েছে, আমি এটাকে থামাবো? বুঝতে পারছো? প্রার্থনার চাবি সেই ব্যক্তির বিষয়টা দেখো। প্রভু যীশু খ্রিস্টের প্রার্থনা অলওয়েজ পারফেক্ট ছিল, টু দ্য পয়েন্ট, উইথ দ্য কি। তাই তিনি যতবার প্রার্থনা করতেন ওই চাবি হাতেই করতেন, আর তাই প্রার্থনা খুলে যেত, আনসারের দরজা খুলে যেত। যখন ওই গ্রিকরা এসেছিল তাদের সঙ্গে দেখা করতে, তিনি অস্বীকার করলেন, আর তিনি বললেন আমার প্রাণ উদ্বিগ্ন হয়েছে। তাতে আমি কি বলবো? যখন আমরা টর্মেন্টেড উদ্বিগ্ন হই, তখন আমরা কি বলি? প্রভু আমাকে এই অবস্থা থেকে বাঁচাও, আমার জীবনে একটা ট্রমা আছে, আমার চাকরিটা চলে গেছে, প্রভু আমাকে এই সময় থেকে বাঁচাও। মানে আমার জীবন সবকিছু স্মুথ করবে, আমরা সবসময় স্মুথ জায়গায়, স্মুথ সার্ফেসে থাকতে চাই। বাক্য আমাদের শিখিয়ে দিচ্ছে, দুরন্ত কেন্দুয়াদের মধ্যে যেমন মেষ, তেমনি তোমাদেরকে আমি ছেড়ে যাচ্ছি। স্মুথ হয় নাকি? জানি না। চারিদিকে নেকড়ে ঘুরে বেড়াবে, আর তুমি ভেড়ার মতো তাদের মধ্যে থাকবে স্মুথ লাইফ এক্সপেক্ট করো? আর সব, আমরা সবসময় প্রার্থনা করি স্মুথ লাইফ পাওয়ার জন্য। তার মানে ভালো করে ডিজাইন করি, ঈশ্বর যেটা চাইছেন তার এগেনস্টে প্রার্থনা করছি, তার এগেনস্টে প্রার্থনা করছি, স্মুথ লাইফ তো নয়। তার উপর রিলাই করতে বলছি। বলছে সর্পের মতো চতুর হও, কপদের মতো অমায়িক হও, এগুলো তোমাকে হ্যান্ডেল করতে হবে। কেন সর্পের মতো চতুর হতে বলছো? যখন তোমার উপর টর্মেন্টেশন আসবে, তুমি যাতে এসকেপ করে পালিয়ে যেতে পারো ওদের মধ্যে দিয়ে, ঈশ্বর তোমাকে সাহায্য করবেন। তিনি আছেন সঙ্গে সঙ্গে, তিনি গাইড করে দেবেন। কিন্তু অন্যদেরকে তুমি হার্ট করো না, অন্যদেরকে আঘাত করো না, তাই জন্য কপতের মতো অমায়িক থাকো। তাহলে এই দুটো প্রবাবিলিটি আছে, তোমাকে অন্যরা আঘাত করবে, তোমাকে তখন পালাতে হবে। তুমি পাচ্ছে অন্যদের আঘাত না করো, সেই জন্য তোমাকে কপতের মতো অমায়িক হতে হবে। আমরা ঠিক উল্টোটা করি। যখনই কিছু ঘটে আমরা রে রে করে তেড়ে উঠি, তাই না? অন্যকে হার্ট করার জন্য আমরা এগিয়ে থাকি। দেখো, তখন যিশু প্রার্থনা করছেন, কৃত তোমার নাম মহিমান্বিত করো। এই যে কথাটা বললাম, কিন্তু ইহারই নিমিত্ত আমি এই সময় পর্যন্ত আসিয়াছি, আমি কি বলবো আমাকে এই সময় থেকে রক্ষা করো? কিন্তু কি প্রার্থনা করছে? পিতা তোমার নামকে মহিমান্বিত করো। কারণ পিতার নামকে মহিমান্বিত করতে গেলে কি করতে হবে? যে অ্যাসাইনমেন্টটা দিয়ে পাঠাচ্ছে তার মধ্যে ঢুকিয়ে দেবে যিশুকে। প্রার্থনার চাবিটা বুঝতে পারছো? ঈশ্বরের নামকে মহিমান্বিত করা। আমরা কি করি? দ্যাট ইজ দ্য কি অফ দ্য প্রেয়ার। প্রভু যিশু যতদিন এই পৃথিবীর বুকে ছিলেন না, প্রত্যেকটা প্রার্থনা তিনি এইভাবে করতেন। তার প্রত্যেকটা প্রার্থনার মূল পয়েন্টটা ছিল যেন পিতার নাম মহিমান্বিত হয়। পিতা এমন একটা কিছু আমার জীবনে করুক যেন তার নাম মহিমান্বিত হয়। বুঝতে পারছো? আর আমরা কি, আমাদের এত দুঃসাহস কি করে হয় যে আমরা প্রার্থনা যখন করি তুমি দ্বারা কার কথা বলে দিই, প্রভু এই করো, সেই করো, ওই করো, ওই করো, বলি না? হ্যাঁ? ঈশ্বরের পুত্র স্বয়ং খ্রিস্ট কখনো বলছেন না এই করো, ওই করো, পিতাকে বলছেন না। কি বলছেন?
তুমি তোমার নামকে মহিমান্বিত করো। আমরা কি বলি? পিতা তুমি এই করো, ওই করো, ওই করো, ওই করো, ওই করো, ওই করো। গেতসেমানি বাগানের সেই রাতটা কিরম ছিল? ঈশ্বরের কাছে, প্রভু যিশুর কাছে সবচেয়ে দুঃখের রাত ছিল, সবচেয়ে কষ্টের রাত ছিল। মানে মৃত্যু জানা করে তার থেকেও কষ্টকর ছিল তাদের। কারণ তিনি জানতেন তিনি বর্জিত হয়ে যাবেন। ভালো করে বুঝি। এতক্ষণ আমি কেন বলছিলাম যে ওষুধের পুস্তক থেকে পড়ছিলাম, ঈশ্বর অ্যাবোমিনেশন, বর্জন, মানে বর্জিত জিনিস ঈশ্বর কোনোদিন গ্রহণ করেন না। আর যিশুকে ঈশ্বর বর্জন করে দেবেন। এলি এলি লামা সাবাক্তানি, মনে পড়ছে? হ্যাঁ, যিনি সবসময় বাইবেলে কোথাও দেখতে পাবে না যিশু ঈশ্বরকে ঈশ্বর বলে সম্বোধন করতেন। সবসময় কি বলে ডাকতেন? পিতা। খালি ওই জায়গায় দেখতে পাবে পিতা বলতে পারছেন না, ইজ রিজেক্টেড, রিজেক্টেড, বর্জিত। যে জানে বোঝে তার পক্ষে দামটা দেওয়া কতটা কঠিন। হ্যাঁ, কিন্তু দ্যাট ইজ দ্য কি অফ দ্য প্রেয়ার, তোমার নামকে মহিমান্বিত করো। ফাইনালি ঈশ্বরের নাম মহিমান্বিত হয়েছিল। যিশু পুনরুত্থিত হয়েছিলেন। যিশুকে সব কর্তৃত্বের ঊর্ধ্বে ঈশ্বর তুলেছিলেন। হ্যাঁ, কিন্তু তাৎক্ষণিক ভাবে দেখো প্রার্থনা যিশু যদি করতেন, ওই কন্ডিশন থেকে আমরা বার করে দাও, তাহলে এই ঘটনাগুলো ঘটতো। পিতার নাম মহিমান্বিত হতো। হোয়াট ইজ দ্য কি অফ দ্য প্রেয়ার? সময় উপস্থিত। দুবার তিনবার রাধা প্রার্থনা করেছি গেছিলেন এবারে, পিতা যদি সম্ভব হয় এই পান পাত্র আমার থেকে সরিয়ে দিন। এটা কার ইচ্ছা? আমার ইচ্ছা। তথাপি তোমার ইচ্ছা সিদ্ধ হোক। শিশুদেরকে বসিয়ে রেখে তিনি গেছেন, প্রার্থনা করেছেন, টর্মেন্টেড হয়ে গেছে। লেখা আছে তার ঘাম বিন্দু বিন্দু রক্ত হয়ে পড়ছে। ঘাম কোনোদিন ব্লাড হয়ে বেরোয়? অর্থাৎ ঘামের যে ভেসেল গুলো আছে যেখান দিয়ে ঘাম বেরোয়, কর্মগ্রন্থি র্যাপচার না হলে ব্লাড বেরোয়। কখন র্যাপচার হয়? যখন প্রেশার, ব্লাড প্রেশারটা ট্রিমেন্ডাস বাড়ে, তখন ব্লাড প্রেশার। অন্য মানুষ ওই ব্লাড প্রেশার একটা লেভেল অব্দি বাড়লে হার্ট অ্যাটাক হয়ে যায়। কারণ হার্টও অ্যাটাক হচ্ছে না, আমি মরতেও পারছি না, কিন্তু প্রেশারটা এত বাড়ছে, ওই ভেন্ট্রিকুলাম গুলো র্যাপচার হয়ে যাচ্ছে, ওখান দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে। কি চাপ নিয়েছো জীবনে? বলো, "ও প্রভু আমায় কি চাপ নিতে হয়? স্কুলে কত চাপ নিতে হয় আমাকে, বাড়িতে এসেও চাপ। আমার যেটা মনে হয় বাড়িতে এত চাপ, মন্ডলীতে কত চাপ, এক একজন এক এক রকম আচরণ করছে, কত চাপ নিতে হয়।" যিশু চাপ নিচ্ছিলেন, বুঝতে পারছো কাকে বলে চাপ নেওয়া? দ্বিতীয়বার যিশু গেলেন, পিতা দেখাচ্ছেন পান পাত্র। প্রথমবারের প্রার্থনার উত্তর তাহলে হলো না, হলো না তো, আবার দ্বিতীয়বার প্রার্থনা করছে। যদি আমি না নিলে ওই পান পাত্র দূরে না যায়। ভার্স গুলো শুনবে ভালো করে, দ্বিতীয়বারের প্রার্থনা। যদি আমি অ্যাকসেপ্ট, প্রথমবার কি বলে, যদি সম্ভব হয় সরিয়ে নাও, একটা অন্য ওয়ে খোঁজো, অন্য এক্স ওয়াই জেড কাউকে খোঁজো। হয়নি উত্তর। এবার যিশু সেকেন্ড টাইম এসে বলছেন, যদি আমি না নিলে ওটা না যায়, তাহলে তোমার ইচ্ছাই সিদ্ধ হবে। বলছে, এবং তৃতীয়বার একই রকম একই প্রার্থনা করলো। আর তারপরে বলে ওঠো, শিষ্যদের কাছে এলেন, এসে বলে ওঠো, সময় উপস্থিত, টাইম হ্যাজ কাম। এতদিন এত বছর ধরে যে সময়টা প্রস্তুতি চলছিল, সেই টাইম ঈশ্বর যে ইডেন উদ্যানে যে কথাটা বলেছিল, আদম আর ইভকে দাঁড় করিয়ে, সাপকে দাঁড় করিয়ে, কি বলেছিল? তোমার আর নারীর বংশের মধ্যে শত্রু থাকবে, যে চিরকাল করবে, তুমি তার পায়ে ছোঁড় মারবে, আর সে তোমার মাথা চূর্ণ করে দেবে। পিতার সময় উপস্থিত, ওটা সময় উপস্থিত, কিছু বললেন? দ্যাট টাইম হ্যাজ কাম। কত হাজার বছর লেগে গেছে। ঈশ্বরের প্ল্যানটা বুঝতে পারছো? কোন চাবিটা যিশু ব্যবহার করছেন বুঝতে পারছো? আর আমরা কি করি প্রার্থনার সময়? র্যান্ডামলি যা আছে মনে বলে যাবে। আমার মনে যে চিন্তা করে বলে যাবে, তাই না? তো ওই ঈশ্বর রাগ করে? রাগ করেন না। ঈশ্বরের কাছে কেউ একজন পিট করেন সেই সময়,
প্রভু ও কি বলছে ও জানেন, ওকে ক্ষমা করে দাও। ও কি করছে ও জানেন, ওকে ক্ষমা করে দাও। যেটা ও কি বলছে ও জানেন, ওকে ক্ষমা করে দাও। ভুলভাল বলছে, আব্বুলিশ। আর কতদিন দুদু বাতু আব্বুলিশ হয়ে থাকবে? কতদিন থাকবে? দেখো, শেষ করবো। হোয়াট ইজ দ্য কি অফ প্রে আজকে বিষয় ছিল। এক কনানীয় মহিলার ঘটনা বাইবেলে লেখা আছে যিশুর সময়, যিনি জাতিতে গ্রিক ছিলেন এবং ফৈনিকীয় এক মহিলা ছিলেন। তোমরা যদি মথি 15 অধ্যায় 22 থেকে 28 পদ পড়ো, মথি তার 15 অধ্যায় 22 থেকে 28 পদ সেই মহিলার সম্বন্ধে লেখা আছে। সেই কননীয় মহিলা কি ছিলেন? তিনি ডিস্ট্রেস ছিলেন। তিনি কোথা থেকে শুনেছেন, তিনি উদ্ভ্রান্ত হয়ে গেছেন, অনেক চেষ্টা করেছেন। আর সেই ডিস্ট্রেস অবস্থায় তার যে একটা আকাঙ্ক্ষা আছে সেটা নিয়ে তিনি চিৎকার করছেন প্রভুর কাছে। তার আগে আমরা প্রভুর বিষয় জানি, ভালো করে শোনো। সেই যে অন্ধ ছিল ইসরায়েলের মধ্যে, সে কি বলছিল চিৎকার করে যিশু যখন পথ দিয়ে যাচ্ছিলেন? হে দাউদ সন্তান, আমাদের উপর দয়া করুন বলছিল যিশুকে। যিশু কি বলে সম্বোধন করে ওরা? এই দাউদ সন্তান, প্রভু ঈশ্বরের পুত্র দাউদ সন্তান বলে সম্বোধন করে, তাই না? দেখো এই মহিলা প্রথম ভার্সে কি লেখা আছে, কি বলেছিলেন তুমি ভালো করে? কি লেখা আছে পড়ো একটু জোরে। হ্যাঁ, মতি। হ্যাঁ দেখো, ব্যাস। হে প্রভু দাউদ সন্তান, তাকে লর্ড বলে স্বীকার করছেন আর কি বলে ডাকছেন? দাউদ সন্তান। ভালো করে কথাগুলো শুনি, কারণ ইসরায়েলরা যেভাবে বলে সেইভাবেই বলেছে। দেখো ভালো করে শুনি, আমার প্রতি দয়া করুন। আচ্ছা, কি মনে হচ্ছে প্রার্থনার মধ্যে তার ভেতরে আকাঙ্ক্ষা, তার উদ্গ্রীবতাটা কি কম ছিল? তিনি কি প্রার্থনা যথেষ্ট আর্নেস্ট ছিলেন কি ছিলেন না? ছিলেন। কিন্তু এটা কতটা আশ্চর্য লাগে যে প্রভু তাকে পাত্তাই দিলেন না। প্রভু পাত্তাই দিলেন না। আর প্রভু যখন পাত্তাই দিলেন না, পাত্তা দিলেন না, রাজার এই ল্যাঙ্গুয়েজে বলছি, এখানে বাইবেল আমরা বলতে পারি তিনি প্রভু কোনো উত্তর করলেন না, অ্যাকচুয়ালি পাত্তা দিলেন না। এবার যিশুর শিষ্যদের খারাপ লাগতে শুরু করে। উনি কিন্তু কেঁদেই যাচ্ছেন। যিশুর শিষ্যরা যিশুকে বলছেন, প্রভু ওই মহিলা কান্নাকাটি করছে, আপনি ওকে বিদায় করুন। আগে ভুল ব্যাখ্যা হতো আমার কাছে, আমি যখন শিখেছিলাম বলেছিল, মানে শিষ্যরা এতটা অ্যাডামান্ট ছিল ওকে দাঁড়িয়ে দিন বলেন। শিষ্যরা ওর ট্রিটটা দেখে বুঝতে পারছিল সি ইজ ইন ক্রাইসিস। তিনি বলছিলেন ওকে বিদায় করুন, মানে আনসার করুন ওকে, ও যা চাইছে দিয়ে ওকে দিন। বুঝতে পারছো? শিষ্যরা তাদের হয়তো মেল্ট হয়ে গেছে ওর কথা শুনে। নেক্সট কে পড়ে গেল নাকি? নেক্সট প্রভু উত্তর দিলেন, সন্তানদের খাদ্য কুকুরদের দেওয়া হয়। তার আগে যিশু বলেছিলেন, আমি ইসরায়েলে হারানো বেশপালে কে খুঁজতে এসেছি। এই মহিলা কে ছিল? একজন গ্রিক কনানীয় সৈনিকীয় সম্প্রদায়ের মহিলা জাতিতে, অর্থাৎ পরজাতি, অ্যাবসলিউটলি পরজাতি। আর যিশু কাদের জন্য এসেছেন? ইসরায়েলের হারানো দেশের জন্য, ঈশ্বরের নিজস্ব অধিকারের জন্য এসেছেন। ভালো করে বুঝি। আর তিনি বলছেন সন্তানদের খাদ্য, হিলিং ইজ দ্য ব্রেড অফ দ্য চিলড্রেন। সুস্থতা সন্তানদের অধিকার, সন্তানদের খাদ্য। সন্তানদের খাদ্য কুকুরদের, পরজাতীয়দের, ইহুদিরা কুকুর বলতো, কুকুরদেরকে দেওয়া যায় না, কুকুরদের কাছে দেওয়া হয়। ইন রিপ্লাই সেই ফৈনিকীয় মহিলা কি বলছেন, এবার দেখো তার ট্রান্সফরমেশন বদলে গেছে। নেক্সট কথাটা পড়ো। আর দাউদ সন্তান কথাটা নেই, দেখতে পাবেন আপনি। কি বলছেন? হুম। হ্যাঁ, তারপরে পরে চলতে থাকো, 27 পদে এসে। আর তিনি তাকে, সেই মহিলার আগে করলেন, হ্যাঁ প্রভু, আপনি যা বললেন মেন বললো, হ্যাঁ প্রভু, আর দাউদ সন্তান।
আপনি যা বলেছেন, ইয়েস দ্যাট ইজ রাইট। কিন্তু কুকুরও তো মালিকের টেবিল থেকে পড়ে যাওয়া ধুলো গুলো খায়, চাটে না? পরের কথা যিশু বললেন, তোমার কথা অনুসারে তোমার প্রতি ঘটলো। সিম্পল। আচ্ছা, এর মধ্যে দিয়ে যিশু কি খুব ক্রুয়েল? যিশু নিষ্ঠুর? যিশু কি শেখাতে চাইলেন এর মধ্যে দিয়ে? যিশু প্রত্যেকটা মুভমেন্ট কিন্তু শেখানোর জন্য আমাদেরকে। কি করলেন যিশু? ওই মহিলা ফাইনালি কিটা ব্যবহার করেছে অ্যাকচুয়ালি। ও যখন প্রথমে যিশুকে দাউদ সন্তান প্রভু বলেছে, তার মানে তাকে ঈশ্বর বলে স্বীকার করেছে, প্রভু নাম লর্ড বলতো না। আর দাউদ সন্তান তার ম্যাজেস্টি লেভেলটাকে বলছে। ঠিক আছে? ঈশ্বর যখন আমাদের জন্য কিছু করেন, অ্যাকচুয়ালি সেটা কি? সেটা আমাদের প্রাপ্য তো। আমরা প্রাপ্য বলে ধরিনি, জানো তো? ঈশ্বর বলছে সেটা অনুগ্রহ। ওই মহিলা যিশু যখন বললেন শয়তানদের খাদ্য কুকুরদেরকে দেওয়া যায় না, ও বুঝতে পারলো শি নিডস দ্য গ্রেস। তখন ওই কথাটা বলে, হ্যাঁ প্রভু, কুকুরেরাও তো মালিকের টেবিলে গুঁড়ো করা খায়। যিশু এই জায়গাটা দাঁড়িয়ে ঈশ্বরের কাছে কি আছে? মহা অনুগ্রহ। ঈশ্বরের চোখে কেউ ধার্মিক নেই। ওই ইহুদি জাতি, ইসরায়েল জাতি যে যাই বলুক না কেন, ঈশ্বর তাদের খুঁজতে যাচ্ছে, সব ঠিক আছে, তাও ধার্মিক নেই। হ্যাঁ, এবার যিশু তার যে অনুগ্রহটা সেটা প্রুভ করে দিচ্ছেন। ঈশ্বর প্রত্যেককে ইকুয়ালি ভালোবাসেন, সেটা তিনি ডেমনস্ট্রেট করলেন। আর ওই মহিলার প্রার্থনার চাবিটা ব্যবহার করলো। কি সার্চ করছিল? সিম্পলি সি সার্চিং ফর দ্য গ্রেস। কুকুরেরা টেবিল থেকে পড়া গুঁড়ো খায়। কি চাইছে? হিলিং চাইছে? চাইছে হিলিং? গুঁড়োটা কি বলো তো, টেবিল থেকে যেটা পড়ে যায়? অনুগ্রহ। অনুগ্রহ করতে বলছে। আর হিল করতে হবে না, একটু দয়া করে দিন। সেই রোমান শতপথীর ঘটনাটা মনে করো। আপনি আমার বাড়িতে আসতে হবে না, কারণ আমি তার যোগ্য নই। আপনি শুধু মুখে বলুন, কাজ হবে। এই মহিলার ক্ষেত্রে, সেই পরজাতীয়দের ক্ষেত্রে এই লেভেলে এটা অপারেট করছে। মানে ইহুদিদের থেকে তাদের লেভেল অনেক হাই। ঠিক ঈশ্বর প্রভু যিশু তাই বললেন, যাও, তোমার কথা অনুযায়ী তোমার প্রতি ঘটবে, তোমার কথা। ওর কথাটা কি তাহলে? চাবি। কি প্রার্থনা করি আমরা? কিছু বলছেন প্রভু এর মধ্যে দিয়ে? কি বলছেন? যাও বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করো, চাকরির জন্য খুঁজে বেড়াও, বলছো তো? বলছেন না? বলছে অলস থেকো না। তুমি যদি স্টুডেন্ট হিসাবে যে মানে আউট তার যোগ্য রূপে চলো, বলছে। তাহলে আমার প্রত্যেকটা জায়গায় আমার যোগ্য থাকতে হবে, কিন্তু আমার জীবনে প্রায়োরিটি কি? ঈশ্বরের গৌরব। আর যদি ঈশ্বরের গৌরব করতে হয়, কি করতে হয়? যে কেউ আমার পশ্চাতে আসিতে ইচ্ছা করে, নিজেকে অস্বীকার করার অনেক পড়ে আছে। তার আগে আছে বাবা মা ছেলে মেয়ে ভাই বোন বউ স্বামী স্ত্রী, সবার শেষে নিজেকে। বলে না প্রভু, আমার তোমার পশ্চাতে গিয়ে তোমার অনুগ্রহ চাই। খ্রিস্টান আজকে এরকম। ঠিকই প্রভু বলছে, ঠিক আছে অনুগ্রহ। 1000 বছর আমার রাজত্বে আমার সঙ্গে তোমার কোনো অংশ নেই। 1000 years মিলিনিয়ামে লেখা আছে রাজকুমারী, মনে হচ্ছে 10 জনই ভার্জিন। তাদের মধ্যে 5 জন সুবুদ্ধি, 5 জন নির্বুদ্ধি। কিছুদিন বাদে আমরা রাজস্থান থেকে ঢুকবো। তাহলে দে অল আর ভার্জিনস। তারা প্রত্যেকে পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তি এবং চিরকাল ঈশ্বরের সঙ্গে থাকবে। কিন্তু 1000 বছরে মিলিনিয়ামে ওই 5 জন নির্বুদ্ধি লেখা আছে। তারা প্রদীপ ঋচুর সঙ্গে তেল নেয়নি। সেটা কি আমরা পরে ক্লাসিফাই করবো। আর তারা কি হলো? তারা যখন এলো, দরজা বন্ধ হয়ে গেছে, তারা বললো আমাদের ঢুকতে দিন, বলে আমি তোমাদের চিনি বলেছিল। আর লেখা আছে তারা বাইরে রইল, অন্ধকারে রইল। অন্ধকার মানে 1000 বছর মিলিনিয়ামে তারা ঢুকবে না। তখন কি হবে? তাদেরকে টর্মেন্টারদের হাতে থাকবে। পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি কোনটা ভালো? বলে না, প্রভুর সঙ্গে ঢুকে যাওয়াই ভালো। বলে প্রভুর সঙ্গে ঢুকে যেতে গেলে এই জীবনে টর্মেন্টারের হাতে থাকবে। 1000 বছর টর্মেন্টারের যদি না করতে চাও, এই জীবনে কয়েক বছর টর্মেন্টার হাতে থাকতে হবে। টর্মেন্টার মানে আমি যা যা চাই কোনোটাই হবে না।
আমি যা ইচ্ছা করি কোনোটাই হবে না, তোমার ইচ্ছাই সিদ্ধ হোক। তাহলে যখন তোমার ইচ্ছা সিদ্ধ হোক, আমার ইচ্ছাটা কোথায় গেল? যিশুর ইচ্ছা ছিল গেতসেমানি বাগানেতে একটা, তাহলে যখন পিতার ইচ্ছা সিদ্ধ হলো, যিশুর ইচ্ছাটা কোথায় গেল? জলাঞ্জলি গেল। তোমার আমার ইচ্ছা কি জলাঞ্জলি দিতে চাই না? আমি প্ল্যান করে রেখেছি তো, আমরা সব প্ল্যান করে রেখেছি, এটা পরে এই করবো, ওটা পরে ওই করবো, সেই করবো, সেই করবো, সব আমার প্ল্যান। আর ঈশ্বরকে বলছি আমি আমার প্ল্যানটাই থাকতে চাই, তুমি শুধু আমাকে একটু আশীর্বাদ করবে। ঈশ্বর আশীর্বাদ করে দেবে। Already করে দিয়েছেন, তিনি বলেছেন, যে কেউ হৃদয় বিশ্বাস করেছে, মুখে স্বীকার করেছে, সেটেল। শেষ সিংহাসনের বিচারের সময় জীবন পুস্তক খুলবে, তোমার নাম পাওয়া যাবে, ঢুকে যাবে। তার আগে 1000 বছর পালিশ করা হবে তোমাকে। ওই পালিশের হাত থেকে ঈশ্বর কথা বলবে, কিচ্ছু করতে হবে না। প্রত্যেকে, আমাদের প্রত্যেকে খ্রিস্টের বিচার আসনের সম্মুখে দাঁড়াতে হবে। আমি বারবারই কথা বলি, আমাকে বলে যে ভয় দেখাই নাকি আমি। আমি কাউকে ভয় দেখাচ্ছি না, আমি চাই না কেউ ভয় পাক। আরে কোনো জায়গায় এগুলো তো বলে না, বাইবেল থেকে বেছে বেছে ভালো ভালো কথাগুলো বলা হয়, সমস্ত আশীর্বাদ হবে, এই হবে, সেই হবে, এইসব কথা বলে বেড়ায়। আর ঈশ্বর আমাদেরকে এই জায়গাটা দান করিয়েছেন, আমাদের চার্চের যে ভিশন, যে তাতেই লেখা আছে যেন ঈশ্বরের সন্তানকে পরিপক্ক করা, কিসের হাত থেকে বাঁচার জন্য, যেন মিলিনিয়াম ঈশ্বরের সঙ্গে থাকতে পারে, এই টর্মেন্টেশনের মধ্যে তাকে না পড়তে, বাইরে অন্ধকারে যেন নিক্ষিপ্ত না করতে। ভেরি সিম্পল। পরিত্রাণ তো বিশ্বাস করেই পেয়ে যাবে, পরিত্রাণ পাওয়াটা কি সব? এনিওয়ে, প্রভু ধন্যবাদ করি। অনেক সময় আমরা প্রার্থনা করি, আমাদের প্রার্থনাটা কি হয়? বিরাট বড় সমুদ্রে গেছো তো, বেড়াতে বেড়াতে গেছো, সমুদ্রে কি যখন ঢিল মারো কিরকম হয়? হ্যাঁ, টেনে গায়ে জোড়া ঢিল মারলো, কিরকম হলো? বেশ বড় সড়ো ঢিল মারলো, জলে গিয়ে ঢিলটা পড়লো, তারপরে অনেক সময় আমাদের প্রার্থনা গুলো করলাম, তারপরে কোথায় মিলিয়ে গেল। সমুদ্রে কি করা হয় না, এরকম প্রার্থনা হয় না? হ্যাঁ, সমুদ্রে ঢিল পড়লো, বিরাট মহাসমুদ্রে আমার প্রার্থনাটা ছোট্ট ঢিলের মতো পড়লো, কোথায় বুদবুদের মতো ভ্যানিশ হয়ে গেল। ঈশ্বরের কাছে কোনো উত্তরই হলো না। কেন হলো না? তার কারণ সঠিক চাবিটাই আমার কাছে ছিল, আমি সেটা খুঁজেই পাই। আমি অনেক কিছু চেয়েছি, অনেক কিছু বলেছি, কিন্তু চাবি ছাড়া। আমি একটা দরজা কাটিয়েছি, ঈশ্বর বলছে আমি তোমাকে সমস্ত আশীর্বাদে আশীর্বাদ করে দিচ্ছি, সেই দরজাটার সামনে এসে গেছি, চাবিটা আমি। দরজার ওপারে কি আছে? বন্ধ দরজার সামনে এসে দাঁড়িয়েছি, দরজার ওপারে কি আছে? সব প্রার্থনার উত্তরগুলো আছে। আমি যখন এসছি, হাতে কি নেই? চাবি নেই। চাবি কার কাছে আছে? প্রভু যিশুর কাছে আছে। আমরা কোনোদিন প্রার্থনার সময় জিজ্ঞেস করিনি প্রভু কেন এটা হয়েছে। যখন কেন ওটা হয়েছে, তখন প্রভু চাবি হাতে দিয়েছে। কেন? এটা এখন দায়ুদ্ধ দেখছিলে, যৌকে দেখছিলে, বলছিল তো কেন হয়েছে, ঈশ্বর চাবিটা দিয়ে দিয়েছিলেন। সেই চাবি দিয়ে খুললো, এখনকে ডেকে আনলো, সব ধরলো পড়লো, এ কি করলো, শৌলের বংশের সবাইকে ডেকে আনলো, ঘটনা ঘটালো। তারপরে দরজা খুলে গেল। যে বেসিকের জন্য প্রার্থনা করছিল, ও করছিল অয়নগরকে যেন জিততে পারে, জিতে গেছে। এ প্রার্থনা করছিল যেন দুর্ভিক্ষ কেটে যায়, 3 বছরে বৃষ্টি, অনাবৃষ্টি যেন চলে যায়, চলে গেল। তাহলে যখন প্রার্থনা দরজার সামনে আসবে, দরজার ওপারে সব প্রার্থনার উত্তর দেওয়া আছে, সঙ্গে করে চাবিটা এনে। আমরা প্রার্থনা করি চাবি ছাড়া, দরজার কাছে দাঁড়িয়ে প্রার্থনা করি, তারপর সমুদ্র, মহাসমুদ্রে ঢিল ছোড়ার মতো ঢিল ছড়ে দিয়ে চলে যাবে, আর এটা ডুম করে জলে পড়ে যায়। আসলে আমরা এটা খুঁজতেই চেষ্টা করি না, কি কারণে ঈশ্বর আমার প্রার্থনা উত্তর দিচ্ছেন। তিনি বললেন সমস্ত মঙ্গলের সংকল্প করে রেখেছি, আর কাজ যেতে আমারটা পাচ্ছি না কেন, এইটা ডিসকভার করতে চাই, এটা খুঁজতেই চাই না। মঙ্গল জিনিসটাকে আমি ধরতে চাই, মঙ্গল জিনিসটা কেন আমার কাছে আসছেন সেই কারণটা খুঁজতে চাই। তাই প্রিয় ভাই বোনেরা, কি করে আমরা আশা করবো যে ঈশ্বর এরকম বোকা বোকা প্রার্থনার উত্তর দেবেন? এটাকে কি প্রার্থনা বলে? এখন বললাম কি প্রার্থনা? বোকা বোকা প্রার্থনা। জোরে জোরে বলো, কি প্রার্থনা বলে? বোকা বোকা প্রার্থনা উত্তর দেবে। দিস ইজ কল দ্য ফুলিশ প্রেয়ার।
ছোট্ট বাচ্চা যখন বসে এক বাবু প্রার্থনা করা হতো, ও যে ও বিশ্বাস করে এ করে প্রার্থনা করে। কিন্তু বাক্য কি বলেছে আমরা বলি কত বাচ্চা সরল মনে পাবে, এক্স্যাক্টলি সরল মনে প্রার্থনা করবে। এই বাক্য কি বলছে? বালক যতকাল শিশু থাকে ততকাল তার আর দাসে কোনো প্রভেদ থাকে না। সে রাজপুত্র, সে হাগা হুকুম দিচ্ছে, ছোট্ট মানুষ, সে বলছে সেনাপতি সৈন্য বার করো, যুদ্ধে যাও। সেনাপতি বলে ইয়েস স্যার বলে পাশে ঘরে চলে যায়। ওর কথা যুদ্ধে যায় সেনাপতি, হ্যাঁ, বাট হি হ্যাজ দ্য অথরিটি। একদিন যখন বড় হয়ে যাবে, দাঁড়িয়ে বলবে সেনাপতি যুদ্ধ কর, ইয়েস স্যার বলে সেনাপতি দৌড়াবে যুদ্ধে যাওয়ার জন্য, তাই না? তার আগে অব্দি বোকা বোকা প্রার্থনা। ঈশ্বর রাগ করেন না কিন্তু, আমাদের বোকা বোকা প্রার্থনা করে রাগ করেন না। ঈশ্বর অপেক্ষা করে থাকেন কতদিন দেরি করবি বাবা, আর কতদিন দেরি করবি বুঝতে। আমাদের সমস্ত প্রার্থনায় প্রথমেই আমাদেরকে খুঁজতে হবে কি, আমরা প্রথমেই প্রার্থনার উত্তর খোঁজার চেষ্টা করি। প্রথমে আমাদের খুঁজতে হবে ওই প্রার্থনার উত্তরের চাবিটা কোথায় আছে, ওই দরজার চাবিটা কোথায় আছে সেটা খুঁজতে হবে। উত্তরটা খোঁজার দরকার নেই, চাবিটা। আর যখনই আমরা এটা করব, তখনই আমরা এক্সপেক্ট করতে পারবো প্রার্থনার উত্তর পাবো। আমেন। তবু ধন্যবাদ, প্রার্থনা করি।